বলেছিলাম আপনাদের, ইভেন দেখিয়েওছিলাম কতগুলো এআই টুলস। তো আপনারা এআই টুলস গুলো কারা কারা এক্সপ্লোর করেছিলেন কালকে, একটু বলবেন? আমি এই জন্যই আপনাদের এক্সপ্লোর করতে বলেছি, কারণ আজকেও আমরা টুলগুলো এক্সপ্লোর করব, এক্সপ্লোর করার সাথে সাথে আমরা জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি করব। স্যার, আমার ভিডিওটার মধ্যে কি কি ভুল আছে বলবেন, যাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারি? আচ্ছা, কোন ভিডিওটা? আচ্ছা, আপনি সেই একটা হরর ভিডিও দিয়েছিলেন, আই থিঙ্ক ওই হরর ভিডিওটার কথা বলছেন। আচ্ছা, দেখুন ওর মধ্যে ভুল বলতে, ভুল তো প্রথমে থাকবেই, অনেক ভুলই আছে ভিতরে, বাট আপনি যেভাবে করেছেন জিনিসটা, শুরুর দিকে মানে খুবই সুন্দর হয়েছে একদম। হুকটাও সুন্দর হয়েছে ভিডিওর। ভিজুয়াল গুলোতে একটু কাজ করতে হবে হালকা, বাট ওভারঅল যদি আমি বলি এক্সিলেন্ট। এই ক্লাসের জন্য আমাদের যতদূর আমরা শিখেছি তার জন্য এক্সিলেন্ট করেছেন আপনি। আমি গুগল ফ্লো অ্যান্ড জেমিনি এক্সপ্লোর করেছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এক্সপ্লোরেশনটা মাস্ট। এক্সপ্লোর না করে আসলে আমি তো দেখিয়ে দেবো, সেটা তো কোনো ব্যাপার নয়। কিন্তু এক্সপ্লোর করে আসলে কি হয়, আপনাদের নিজেদেরও ক্লাসের মধ্যে বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো এবং আমার সাথে সাথে আপনারা শিখবেন। ঠিক আছে। ওকে। মিনিট, আমি একটু জল খেয়ে নিই। বলছেন কাল আমি ক্লাসে ঢুকতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। কালকে আমরা বেশি কিছু করিনি, কালকে জাস্ট টুলগুলো এক্সপ্লোর করেছিলাম এবং আপনাদের হোমওয়ার্ক গুলো আমি চেক করেছিলাম। গত পরশু দিনে যেই টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম তার একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, সেটা নিয়ে আলোচনা করেছিলাম কালকে। কে কোথায় কি ভুল করছে, কি কি করলে ইমপ্রুভমেন্ট আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। ফ্লোতে কিভাবে ক্যারেক্টার সেম রাখবো, ওই তো, এটাই তো মেন প্রশ্ন। ফ্লোতে কিভাবে ক্যারেক্টার সেম রাখবো, কারণ আমরা ধরুন যারা একদম বিগিনার, তারা শুরুর দিকে যখন ভিডিও যায়, ফ্লোতে কি হয়, ক্যারেক্টারের ফেস আলাদা হয়ে যায়, তার ভয়েস যদি আমরা দিই ভয়েসও আলাদা হয়ে যায়। তো সেগুলোকে কিভাবে আপনি মেনটেন করবেন, ক্যারেক্টার কনসিস্টেন্সি, সেগুলো আমরা জানবো। তার এজেন্ট থেকে একটা লোন সার্ভিস কনসালটেন্সি অ্যান্ড স্ক্রিপ্ট দেখছিলাম, কি কি প্রবলেম আছে সেটা একটু বলবেন? আচ্ছা, আমাদের ইয়েতে কমিউনিটিতে পোস্ট করুন, দেখে বলে দেবো। না না, পরশু দিনের ক্লাস তো এইভাবে দেখানো যাবে না স্যার। পরশু দিনের ক্লাসে আমরা কি করেছিলাম? পরশু দিনে আমরা আই থিঙ্ক আমরা স্ক্রিপ্টিং নিয়ে আলোচনা করেছিলাম, স্ক্রিপ্টিং নিয়ে। তাই তো, আমার তো ঠিক মনেও নেই কি আলোচনা করেছিলাম। আচ্ছা, গুগল জেমিনাই, আমার একটা জিনিস জিজ্ঞাসা করতে হবে আপনাদের, গুগল জেমিনাই এর আগে কারা কারা ব্যবহার করেছেন এখানে এই ক্লাসের মধ্যে? গুগল জেমিনাই বা ফ্লো এগুলো কারা কারা ব্যবহার করেছেন? তো অনেকেই এক্সপ্লোর করেছেন। আমি তো এখানে আমাদের এআই স্কুলের প্রচুর স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। হুম। চ্যাট জিপিটি এন্ড জেমিনাই। আচ্ছা, এআই স্কুলে যারা স্টুডেন্ট রয়েছেন এখানে, তাদের একটু আজকের ক্লাসটা অনেক বিগিনার লাগবে, কারণ তারা অনেক কিছু জানেন। ঠিক আছে, বাট প্রথম দিকে আপনারা যদি মানে আজকের ক্লাসটার সাথে নিজেকে রিলেট করেন, আপনারা এটা বুঝতে পারবেন যে প্রথম দিনে কিন্তু আপনারা এই জিনিসগুলো করেছিলেন, এই ভুলগুলো। আপনারা ভুলগুলো ধরতে পারবেন সহজেই এআই স্কুলে যারা স্টুডেন্ট রয়েছেন এখানে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি আজকে। তো সবার প্রথমে আমি স্ক্রিনটা, এক মিনিট দাঁড়ান, আমি প্রেজেন্টেশনটা অন করিনি, না হলে বোঝাতে পারবো না। প্রেজেন্টেশনে আমার কি রাখা ছিল? আচ্ছা, আমার স্ক্রিনটা এক মিনিট আমি শো করে নিই, না হলে বলতে পারবো না। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? চ্যাট জিপিটি, গ্রক। ওকে।
তো এই হচ্ছে আমাদের স্ক্রিন। আজকে আমি কোনো প্রেজেন্টেশন বানাইনি, আজকে আমি বানাবো, আপনাদের সামনে প্রেজেন্টেশন বানাবো এবং আপনাদের বোঝাবো জিনিসগুলো। তো সবার প্রথমে দেখুন, আমরা এই কয়েকদিনে আইডিয়েশন বলতে ইউজিসির আইডিয়েশন, স্ক্রিপ্টিং, মনিটাইজেশন এগুলো নিয়ে আলোচনা করেছি। বাট আমাদের মূল লক্ষ্য কি, ভিডিওটাকে বানাবো কি করে, মানে কন্টেন্ট যেটা আমরা এআই দিয়ে বানাতে আসছি এই ক্লাসে, আমাদের মেন যে উদ্দেশ্য সেটা আমরা কিভাবে করব। মেন উদ্দেশ্য কি আমাদের, ইউজিসি ভিডিও ক্রিয়েশন ইউজিং এআই। তো কিভাবে করব, তো এইটা করার জন্য আমরা যে টুলটা ইউজ করব সেটার নাম হচ্ছে আমাদের গুগল ফ্লো জেমিনি, বা গুগল জেমিনির যে ফ্লোটা রয়েছে সেটা। জেমিনি এবং ফ্লোর মধ্যে কি পার্থক্য সেটাও আপনাদের বলে দেবো আমি। আমরা ইউজ করব গুগল ফ্লো। গুগল ফ্লো, ঠিক আছে। গুগল ফ্লো আমরা কালকে এক্সপ্লোর করেছিলাম অলরেডি, আমি দেখিয়ে দিয়েছি গুগল ফ্লো এর মধ্যে কি কি মানে ফ্লো এক্সপ্লোর করিনি, মানে ফ্লোর এর মধ্যে কি কি ফিচার্স গুলো আছে ওগুলো আমি দেখিয়েছি। এবার আজকে আমরা ইন্টারফেসটা এক্সপ্লোর করব, সাথে কিছু আমরা জিনিস জেনারেট করব এখানে, ঠিক আছে। গুগল ফ্লো, তো চলুন ডাইরেক্টলি আমি এখন চলে যাব গুগল ফ্লোর ইন্টারফেসে। আমার ফ্লো অ্যাকাউন্টটা কোথায় আছে, আই থিঙ্ক এটা। আচ্ছা, আমি একটা স্টোরি জেনারেট করছিলাম আপনাদের জন্য। আহ, নতুন একটা স্টোরি আমি এখানে জেনারেট করি। আচ্ছা, এই হচ্ছে গুগল ফ্লোর ইন্টারফেস। আমার স্ক্রিন পরিষ্কার দেখা যাচ্ছে আপনাদের কাছে? অডিও ভলিউম স্লো, আচ্ছা অডিও ঠিকঠাক রয়েছে আমার? একটু কাইন্ডলি জানাবেন সবাই। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে যারা, একদম প্রথমে যারা ঢুকবেন এই ফ্লোতে, আচ্ছা ফ্লোতে কিভাবে আসতে হয় সেটা আমি আর দেখাচ্ছি না। ফ্লোতে আপনারা ডাইরেক্ট সার্চ করবেন গুগল ফ্লো বলে। গুগল ফ্লো বলে যদি আপনাদের জেমিনি প্রো থাকে, এই জেমিনি প্রো দেখুন আমার আছে জেমিনি প্রো, ক্রেডিট আছে কিছু এখানে। তো এরকম একটা আসবে আপনাদের ইন্টারফেস, গুগল ফ্লোর ইন্টারফেস, ঠিক আছে। এটা গুগল ফ্লো বলে আপনারা সার্চ করবেন, প্রথমে ক্রোমে যাবেন, এখানে গিয়ে গুগল ফ্লো বলে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম লিঙ্কে ক্লিক করবেন, যদি লগ ইন না করেন। লগ ইন করার পর এই জায়গায় আপনারা আসবেন, তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনাদের আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক ইন্টারফেস, এই জায়গাতে কিন্তু সব কাজ হয়। এবারে প্রথম দিকে আমরা যারা ভিডিও ক্রিয়েট করি তারা যে ভুলটা করি, এখানে একদম ডিফল্ট সেটিং করা রয়েছে কিছু। আম, আমি যদি দেখাই এখানে ডিফল্ট সেটিং এগুলো কি কি রয়েছে এর মধ্যে দেখুন, ভালোভাবে দেখুন। এর মধ্যে রয়েছে অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও মানে কি, আমরা যেই ইয়েতে, আমরা যেই রেশিওতে বা আমরা যেই ফরম্যাটে ভিডিওগুলো বানাই, দুটো ফরম্যাট হয়, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। আরো ফরম্যাট হয়, বাট আমরা মেনলি যে দুটো ফরম্যাটে ভিডিও বানাই সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা, আর একটা হচ্ছে পোর্ট্রেট। ল্যান্ডস্কেপের রেশিও হচ্ছে 16:9, পোর্ট্রেটের রেশিও হচ্ছে 9:16, ঠিক আছে। ফরম্যাট, আর এটা হচ্ছে আপনার যেই ইউটিউবের ভিডিওগুলো হয় বা লং ভিডিও যেগুলো হয় সেই ভিডিওর ফরম্যাট এটা। এটা গেল। তো এই রেশিও আমরা সেট করতে পারি এখানে। এখানে মডেলস রয়েছে কতগুলো, কটা মডেল রয়েছে দেখুন এখানে, এখানে চারখানা মডেল রয়েছে। একটা হচ্ছে VO 3.1 ফাস্ট বেটা মডেল, বেটা অডিও যেটাতে রয়েছে। এটা হচ্ছে কোয়ালিটি, এটাতে আপনার হচ্ছে কোয়ালিটি বেশি, মানে হাই কোয়ালিটিতে করতে পারবেন, বাট তার জন্য আপনার বেশি ক্রেডিট লাগবে। এটা একটা গেল। একটা হচ্ছে ফাস্ট, এটা VO 2, এটা VO 2 এর মডেল, এটা হচ্ছে মানে 3.1 যেটা বর্তমানে চলছে তার আগের মডেলটা। এটাতে কোনো অডিও থাকে না, আর কোয়ালিটি এটাতেও কোনো অডিও থাকে না, ঠিক আছে। এই চারখানা টোটাল মডেল রয়েছে আমাদের জেমিনি, যেই প্রো সাবস্ক্রিপশন সেটার মধ্যে, ঠিক আছে। আবারও দেখে নিন, এই যে জেমিনি প্রো, এই জেমিনি প্রো সাবস্ক্রিপশনের ভিতরে আমাদের কিন্তু এই এই মডেলগুলো রয়েছে। তো তারপরে দেখুন আউটপুট পার প্রম্পট, মানে আমরা প্রত্যেকটা প্রম্পটের আউটপুট কতগুলো জেনারেট করতে পারি, প্রত্যেকটা প্রম্পটের থেকে আমরা টোটাল চারখানা আউটপুট জেনারেট করতে পারি একসাথে। আহ, আমরা ধরুন একটা প্রম্পট এখানে যদি দিই, সেই প্রম্পটের থেকে আমরা যেই জিনিসটা আমাদের জেনারেট হয়, আমাদের যে আউটপুটটা আসে সেটা হচ্ছে আসে, আমি একটা প্রম্পট দিয়েই দিই এখানে দেখুন। আমি লিখছি এখানে জেনারেট অ্যান ইন্ডিয়ান ম্যান হু ইজ ইটিং, কি ইটিং করছে, রাইস। রাইস করে দিই, ভাত খাচ্ছে। কি কি মডেল রয়েছে এখানে দেখুন। এটা দেখে কিন্তু কেউ কনফিউজ হবেন না, আমরা জাস্ট এইটাকে এক্সপ্লোর করার জন্য এই প্রম্পটটা দিলাম। স্টোরি কিভাবে বানাবেন বা ওই ইউজিসি স্টোরিটা কিভাবে আপনারা একটা স্টোরি বোর্ডে সাজাবেন সেগুলো আমি সব বলবো আপনাদের, বাট
আমি জাস্ট এক্সপ্লোর করার জন্য এটা দিচ্ছি। দেখুন মডেল কি সেট করা আছে এখানে, ভেও টু কোয়ালিটি নো অডিও, ঠিক আছে, এটা নো অডিও মডেল সেট করা রয়েছে। আমি এই নো অডিওতে যদি দিই এখানে কিন্তু আমি কোনো রকমের অডিও পাবো না, ঠিক আছে। আর আমি যদি অডিও চাই আমাকে কিন্তু সেট করতে হবে এই দুটোর মধ্যে একটা উপরে যে কোনো, ঠিক আছে। তো এটা আমি দিলাম, দিয়ে আমি চাই আমার একটাই আউটপুট আসুক, বেশি আউটপুট দিলে আমার প্রম্পটও বেশি কেটে নেবে, ঠিক আছে। আর আমার অ্যাসপেক্ট রেশিও থাক 9:16 রিল ফরম্যাটে, ঠিক আছে। এইবারে আমি এটাকে করলাম ক্লিক, এটা হচ্ছে টেক্সট টু ভিডিও। আচ্ছা আরেকটা জিনিস, এইখানে কিন্তু আপনাদের চারখানা টোটাল অপশন থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে টেক্সট টু ভিডিও, মানে টেক্সট লেখার পরে টেক্সটের থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। টেক্সটের মধ্যে যা লিখবেন, যেটা ডিটেলসে লিখবেন সেই ডিটেলসটাই কিন্তু আপনার ভিডিও হিসাবে তৈরি হবে, এটা হবে। একটা হচ্ছে ফ্রেম টু ভিডিও, আমরা প্রত্যেকটা একে একে এক্সপ্লোর করব, আগে এটা আমরা দেখে নিই। এটাতে আমি ক্লিক করলাম, কি বলছে, আচ্ছা আচ্ছা এক মিনিট, এই ফিচারটা হচ্ছে সাপোর্টেড। আচ্ছা তো এতেই করি আমরা তাহলে এখন। ওকে আমি ফার্স্টেই দিলাম, এটা নিল না এখন। টেক্সট টু ভিডিওর যে ফিচারটা এটা হচ্ছে আপনার এতে সাপোর্ট করে না, এই দুটোতে সাপোর্ট করে না, এই দুটোতেই সাপোর্ট করে, ঠিক আছে। আমরা এইভাবেই করছি, ক্লিক করলাম। তো আমরা জাস্ট একটু সময় ওয়েট করব, জাস্ট দেখে নিন জিনিসটা কিভাবে কাজ করে। যারা এর আগে জেনারেট করেননি আমি তাদের কথা মাথায় রেখেই এই জিনিসটা করছি। এর আগে অনেকেই কিন্তু এই ফ্লো ইউজ করেননি আমার ক্লাসে, তো তাদের কথা মাথায় রেখেই আমি এই জিনিসগুলো করছি। অনেকেই অ্যাডভান্স রয়েছেন ক্লাসের মধ্যে, বাট তারাও থাকুন, তাদের জন্য তাদের জন্য পরবর্তীতে আমি হচ্ছে দেখাবো কি করতে হবে না করতে হবে, বাট বেসিক যারা রয়েছেন তারা এই জিনিসটা বুঝুন। আমরা যেহেতু একদমই বেসিক আছে এখানে অনেকে, এবং একদম শুরুর থেকে জিনিসগুলো করছি, তাই আমি সবকিছুই আপনাদের ভেঙে দেখাচ্ছি একদম। ওকে 33% হয়েছে। তো এটা হতে থাক, এটা হতে হতে আমরা এখানে যাই। একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করে নিই, একেবারে বেসিক কারা রয়েছেন, তাহলে আমি একটু ক্লিয়ার হয়ে যাব। একেবারে যদি বেসিক হন তাহলে আমি জিনিসটাকে সেরকম করে দেখাতে, প্লাস আমি যারা একটু অ্যাডভান্স রয়েছেন সেই অ্যাডভান্সদের টাইপেরও জিনিস এখানে করতে পারবো। ওকে এই তো দেখুন বেশিরভাগই এখানে বেসিক রয়েছেন, ঠিক আছে। আমি, আচ্ছা সবাই তো বেসিকই রয়েছেন এখানে দেখতে পাচ্ছি, তাহলে তো ঠিকই আছে। ভেঙে ভেঙে এরকম দেখাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো বা বিরক্ত হচ্ছে না তো, তাহলে আমি সেইভাবে করাবো আপনাদের। বলবেন যদি কোনো অসুবিধা হয়, আমি অন্যরকম ভাবে করার চেষ্টা করবো। আচ্ছা ওকে ওকে নো প্রবলেম, ঠিক আছে। আবার আমি চলে যাচ্ছি ইন্টারফেসে, দেখুন এখানে কিন্তু ওর মনের মতো একটা জিনিস দিয়ে দিয়েছে। আপনারা হয়তো সাউন্ড শুনতে পাবেন না, এর আমি প্লে করছি এটা। এইটা একটা ভিডিও জেনারেট করে দিল, আমি প্রম্পট কি লিখেছিলাম, জেনারেট অ্যান ইন্ডিয়ান ম্যান হু ইজ ইটিং রাইস, মানে একজন ইন্ডিয়ান ম্যান, দেখুন একদম ইন্ডিয়ান টোনে কিন্তু ওই জিনিসটাকে রেখেছে। টোনটা একদমই ইন্ডিয়ান, একটা ইন্ডিয়ান ম্যান যে হচ্ছে রাইস মানে ভাত খাচ্ছে, তো সেরকমই কিন্তু জিনিসটাও করেছে এখানে। আবারও আমি প্লে করে দেখাচ্ছি, এক মিনিট, প্রথম থেকে কি করে করে। ওকে দেখুন, এ গেল টেক্সট টু ভিডিও, চলে গেল এটা। এবারে আমি যাব ফ্রেমস টু ভিডিও। ফ্রেমস টু ভিডিওর কাজ কি আমাদের, আমরা এখানে দুটো ফ্রেম দিই এই জায়গাতে, ঠিক আছে। আমি আমার ছবি রেখেছি এখানে, দাঁড়ান একটু আমি স্ক্রিনটা অফ করি, কিছু না দেখানোর মতো জিনিস আছে যেগুলো আপনারা দেখলে অসুবিধা আছে। আচ্ছা আমি ছবি ওখানে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে, জাস্ট একটা সেকেন্ড, আমাকে জাস্ট একটা মিনিট দিন। আচ্ছা আমি এখানে ছবি নিয়ে নিয়েছি। আহ কি লিখেছেন, মাক ব্যাং, মাক ব্যাং হয়ে গেল। হ্যাঁ মাক ব্যাং মানে ওই সেই এএসএমআর টাইপের যে ভিডিও গুলো হয়, সেই খাওয়া দাওয়া করতে থাকে ওরা, সাউন্ড ওখানে সাউন্ডটা হচ্ছে মেন ওদের, তো সেই টাইপের হয়ে গেল। যাই হোক, স্ক্রিনটা একবার শো করাই আমি। ওকে ভিডিও আপনি 8 মিনিট, সরি 8 সেকেন্ডেরই জেনারেট করতে পারবেন, বাট ওটাকে এক্সটেন্ড কিভাবে করবেন সেটা দেখো। ফ্রেম মানে ছবি, হ্যাঁ ফ্রেম মানে ছবি স্যার। ফ্রেম বাই ফ্রেম মানে একটা নির্দিষ্ট আপনি ফ্রেম দেবেন, ওই ফ্রেমের থেকে অন্য একটা ফ্রেমে আপনি জিনিসটাকে কিভাবে কনভার্ট করাতে চাচ্ছেন দেখুন, দেখালে বুঝতে পারবেন। হ্যাঁ এখানে আমি দুটো ছবি দিয়ে দিয়েছি, একটা দাদু, একটা দাদু, এই যে একটা, এটা হচ্ছে ফার্স্ট ছবি।
আর একটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ছবি। কিভাবে ছবি জেনারেট করলাম সেটা আমি বলে দেবো, ঠিক আছে, টেনশন নাই। প্রম্পটিংটা হচ্ছে সব থেকে মেন। প্রম্পটিং আমরা ডিটেইলে শিখবো, একদম ডিটেল প্রম্পটিং কিভাবে করবেন। প্রম্পটিং ঠিকঠাক ভাবে না করলে ক্যারেক্টার কনসিস্টেন্সি আসবে না, ওইখানে সমস্যা হবে, তো সেটা আমরা বলে দেবো। তো এই যে দাদুটা রয়েছে, আমি বলছি একে যে দিস ওল্ড ম্যান টেলিং সামথিং সামথিং secret secret to the audience। আচ্ছা, এইটা কিন্তু একদমই একটা ডিটেল প্রম্পটিং নয়। আমি জাস্ট একটা রাফ প্রম্পট লিখলাম এখানে। এখানে কিন্তু আমি ডিটেলে জিনিসটাকে লিখতে পারতাম। আমি এখানে বলতে পারতাম যে এই রকম টোনে বলবে, বা হচ্ছে আহ ওই ক্যামেরার এই দিকে তাকিয়ে বলবে, বা হচ্ছে একটু হেসে বলবে, আমি এরকম বলতে পারতাম, বাট আমি এরকম বলিনি। আমি জাস্ট ফিচারটাকে বোঝানোর জন্য আপনাদের এটা বলছি। আপনারা এখানে ডিটেল প্রম্পটিং দেবেন এবং কিভাবে দেবেন সেটা বলবো আমি। বাট একটা জিনিস মাথায় রাখুন, এটা হচ্ছে ডিটেলে আমি লিখিনি, একদম বেসিক আমি লিখেছি। দেখুন, এবারে আমি এন্টার করছি। আর এই জায়গাতে আমি এটা ডিফল্ট যেটা ছিল রেশিও সেটা নিয়ে নিয়েছে, আমাদের যে ল্যান্ডস্কেপ মোডে ছিল এটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এক একটা জিনিস আমরা আস্তে আস্তে শিখবো। হতে থাক হতে থাক, 10% মাত্র। একটু সময় নেয়, ওই আপনার 30 সেকেন্ড কি 45 সেকেন্ড, 1 মিনিট হার্ডলি এরকম সময় নিয়ে নেয় একটা ভিডিও জেনারেট করতে। আপনারা চেষ্টা করবেন সবসময় আউটপুট যাতে কম খরচা হয়, মানে ক্রেডিট যাতে কম খরচা হয়, এরকম একটা আউটপুট দিয়েই জিনিসগুলো জেনারেট করানোর। আর একটা আউটপুট দিয়ে ক্রিয়েট করানোর সুবিধা হচ্ছে, আপনি যেই ইয়েটা থাকে আপনার, কি বলে ওইটা, যে মোস্ট কি বলে মানে ম্যাক্সিমাইজড আউটপুট যদি আপনি পেতে চান, তাহলে হচ্ছে আপনি চেষ্টা করবেন একটা আউটপুট দিয়ে ভিডিওটা জেনারেট করানোর। বেশি দিয়ে দিলে কি হয়, ওটা ডাইভার্সিফাইড হয়ে যায় জিনিসটা। মানে চারটা আউটপুট দিয়ে দিলে এআই কি করে, একটা জায়গাতে কনসেন্ট্রেট করতে পারে না, চারটা জায়গাতে বিভিন্ন চারটা ভেরিয়েন্ট দেয় ও। ঠিক আছে, স্ক্রিনটা একটু বড় হবে না স্যার? স্ক্রিন তো স্যার বড়ই রয়েছে, এটা স্ক্রিন আর কত বড় হবে? একটা ভিডিওতে কত ক্রেডিট লাগবে, একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কত ক্রেডিট লাগবে। একটা ভিডিওতে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, each generation uses 20 credits based on your current setting। মানে আমার যে বর্তমান সেটিংটা আমি করে রেখেছি, এই বর্তমান সেটিংটার উপরে বেস করে যদি আমি একটা ভিডিও জেনারেট করি বা একটা আউটপুট জেনারেট করি, আমার লাগবে কতগুলো ক্রেডিট? 20টা ক্রেডিট। এই দেখুন, এখানে একটা জিনিস কিন্তু করেছে, আমি একটু প্লে করে দিচ্ছি এটা। আচ্ছা, দেখুন জিনিসটা কেমন জেনারেট করলো। আচ্ছা, এইটার কি ভয়েস মানে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন? সাউন্ড একটু শুনতে পাচ্ছেন নাকি আমাকে বলবেন, সাউন্ডটা না শুনতে পারলে। স্যার জেমিনি, আচ্ছা সাউন্ড শুনতে পাচ্ছেন না স্যার? জেমিনি প্রো, এক মিনিট। স্যার জেমিনি প্রো থাকলেও ক্রেডিট লাগবে? একদম ম্যাডাম, প্রো বলেই দেখুন, ক্রেডিট সব জায়গাতেই লাগবে। আপনি আলট্রা ইউজ করেন কিংবা নর্মাল কি বলে এটা প্রো ইউজ করেন, আপনার ক্রেডিট তো অবশ্যই লাগবে। ক্রেডিটের উপর বেস করেই টোটাল জিনিসটা হয়। ওকে, আচ্ছা, এটা ভিডিও জেনারেট করলো। এইবারে আপনাদের জিনিসটা বলি, এখানে কিন্তু দেখুন একটা ওয়াটারমার্ক আসলো। ঠিক আছে, ভেও ওয়াটারমার্ক চলে আসলো এখানে, বিকজ আমরা এখানে প্রো ইউজ করছি। আপনারা অনেকেই বলবেন যে স্যার ওয়াটারমার্ক চলে আসলো, সেটা কিভাবে আমরা হাঁটাবো? জেমিনি প্রোতে কিন্তু আপনারা ওয়াটারমার্ক হাঁটাতে পারবেন না। ঠিক আছে, ওয়াটারমার্ক হাঁটানোর জন্য আপনাদের লাগবে আলট্রা সাবস্ক্রিপশন। তো আমরা কি বলে এই ওয়াটারমার্ক যেটা আছে সেটা আমাদের দরকার নেই হাঁটানোর এখন। আউটপুটটা এখন ম্যাটার করছে আমাদের, আউটপুট যেটা আমরা দিয়ে মানে সঠিক প্রম্পট দিয়ে আউটপুট বার করতে পারছি কিনা সেটা আমাদের ম্যাটার করছে এখন। ওয়াটারমার্ক হাঁটানোর ব্যবস্থা আমরা পরেও করতে পারি, বাট এক্সপ্লোরেশনের জন্য কিন্তু এটা বেস্ট। জেমিনি প্রো কিন্তু একদম ফ্রি, আপনারা যদি জিও রিচার্জ করেন 350 টাকার, যেই 2 জিবি আনলিমিটেড 5G প্ল্যানটা রয়েছে, ওখানে কিন্তু আপনারা ফ্রিতেই কিন্তু এই জেমিনি প্রোটা পাবেন। আর 1000টা ক্রেডিট পাবেন। আমার একটু বেশি ছিল কারণ আমার এটা শেয়ার প্ল্যান। ঠিক আছে, এটা আমার শেয়ার প্ল্যান ছিল, আমার এখানে 4000 সামথিং ক্রেডিট ছিল, আমি এটা ইউজ করতে করতে আমার খরচা হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এই একটা গেল ফিচার্স, বুঝতে পেরেছেন? আহ ইয়েস, ইয়েস, ঠিক আছে। যারা অ্যাডভান্স রয়েছেন তারা এখানে কিন্তু একটু বোর হবেন, আহ, আমি জানি, কিন্তু সমস্যা নেই। আপনাদের জন্য ক্লাস, সবার জন্যই ক্লাস, আমার সবাইকে নিয়ে এগোতে হবে। ঠিক আছে,
আমরা একদমই ডেপতে যাব, বাট আপনাদেরকে ওই ডেপতে নিয়ে যাওয়ার জন্য আমাকে এই শুরুটা কিন্তু এইভাবেই করতে হবে। আর একবার দেখুন স্যার, বুঝতেই পারেননি। আর একবার আমি কি দেখাবো? না স্যার, 1000 ক্রেডিটটা পার ডে নয়, 1000 ক্রেডিটটা আপনার পার মান্থ। আপনি চাইলে একদিনেও শেষ করে দিতে পারেন, আর 1 মাস বসে বসেও শেষ করতে পারেন। আমরা নতুন, ভালো লাগছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। টেক্সট লিখতে চান? টেক্সট লেখার বিষয়টা আমি বলে দিচ্ছি, টেক্সট লেখার বিষয়টা আমি বলে দিচ্ছি। ডিফারেন্স বিটুইন, এই দেখুন একজন ভালো কোয়েশ্চেন করেছেন, আমি এটা বলতামই আপনাদের, আমার এই প্রশ্নটা মাথায় ছিল। দেখুন, যারা প্রথমে এক্সপ্লোর করেছেন অলরেডি এগুলো, তারা কিন্তু ফ্লোতে আসেননি ডাইরেক্ট। বেশিরভাগ গেছেন কোথায়? গুগল জেমিনাইতে। আমি যদি আপনাদের জেমিনাইটা আমার খুলে দেখাই, আমার এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো, ওকে দেখুন, এটা হচ্ছে গুগল জেমিনির আমার ড্যাশবোর্ড। আপনারা কিন্তু যারা যারা শুরু করছিলেন প্রথমে একদম, তারা কিন্তু গুগল জেমিনি দিয়েই শুরু করছিলেন, তাই তো? একটু বলবেন আমাকে, তাহলে ফ্লোটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ইয়াস। হুম। হ্যাঁ, মেটা এআই দিয়েও করতে পারেন। দেখুন, মেটা এআই হচ্ছে, আমি বলবো যদি আপনি ভালো ইমেজ বা ফটো বা ভিডিও জেনারেট করতে চান, আপনি গুগল জেমিনি ইউজ করুন, ওইখানে বেশি ভালো রেজাল্ট আসে। ঠিক আছে? মেটা এআইতে আসে না তা নয়, বাট গুগলের কাছে, দেখুন গুগলের কাছে দুনিয়ার সব ইনফরমেশনের অ্যাক্সেস আছে, ওদের ডেটা ওদের কাছে বেশি আছে। ঠিক আছে? ডেটা বেশি আছে মানে কি, ওই ডেটার উপর বেস করেও রেজাল্ট গুলোও কিন্তু আরো অ্যাকিউরেট দিতে পারবে। ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, আমি এবারে যাই। আচ্ছা দেখুন, এটা হচ্ছে গুগল জেমিনাই। গুগল জেমিনাই এটা হচ্ছে একটা বেসিক ইন্টারফেস। এখানে আমরা কিছু কিছু টুল পাই, যেরকম গুগল ফ্লোতে আমরা কিছু পাই এই জায়গাতে দেখুন, সেরকমই কিন্তু এই জেমিনিতেও কিছু কিছু এখানে আপনার সেটিং রয়েছে বা ইন্টারফেসে কিছু রয়েছে। দেখুন, একে একে আমরা দেখবো। এখানে চাইলে আমরা হচ্ছে ফাইল আপলোড করতে পারি। এগুলো হচ্ছে বেসিক, এগুলো আমি দেখাচ্ছি না, আমি জাস্ট ফোকাস করছি ভিডিও জেনারেশনের দিকে। ভিডিও জেনারেট করতে গেলে আপনাকে কি করতে হয়? এখানে ক্রিয়েট ভিডিও 3.1 যেটা রয়েছে, ক্রিয়েট ভিডিও 3.1, এইখানে ক্লিক করতে হয়। এইখানে ক্লিক করে এবারে আপনার যে প্রম্পটটা আপনি দিতে চাচ্ছেন, সেই প্রম্পটটা আপনি এখানে দিতে পারেন। আমি যেরকম একটা প্রম্পট লিখে রেখেছি আমার এই প্রেজেন্টেশনে, যদি আমি যাই, এই প্রম্পটটাকে আমি কপি করব। কপি করে এই প্রম্পটটাকে আমি এখানে দেব। ভালো করে বুঝুন, জেমিনি এবং ফ্লো এর পার্থক্যটা ভালো করে বোঝাচ্ছি আপনাদের। এই ভিডিওটা জেনারেট হোক, এটাকে আমি দেবো থিঙ্কিং মোডে। থিঙ্কিং মোডে দিলে একটু সলভেন্স ভালোটা হয় এটা। ঠিক আছে, এটা হোক। এবারে এটা হতে হতে আমি আপনাদের বলে দিই যে ডিফারেন্সটা ঠিক কি। এটা যখন জেনারেট হবে আপনারা দেখতে পাবেন এটা জেনারেট হয়েছে 16:9 ফরম্যাটে, যেটা ডিফল্ট ফরম্যাট। এখানে এই জিনিসটা করা যায়। আর এইখানে আপনারা যদি ভিডিও জেনারেট করেন, একদিনে আপনারা জাস্ট 3খানা ভিডিও জেনারেট করতে পারবেন। গুগল জেমিনিতে দিনে মানে পার ডে 3খানার বেশি ভিডিও জেনারেট করা যায় না। মানে 8 সেকেন্ডের 3টে ভিডিও, মানে ওই 24 সেকেন্ডের টোটাল আউটপুট আপনি একদিন থেকে পাবেন। ঠিক আছে? প্রত্যেকদিন 3টে করে পাবেন, মাসে হিসাব করুন 3 × 9, 90খানা ভিডিও আপনি জেনারেট করতে পারবেন, পার ভিডিও 8 সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে গুগল জেমিনির যেই ক্যাপাবিলিটিটা রয়েছে এআই এই ভিডিও জেনারেটের জন্য। এটা হচ্ছে গেল এর। সেম সাবস্ক্রিপশনের ভিতরেই আপনি কি পাবেন? 1000টা ক্রেডিট পাবেন, যেটা আপনি ফ্লোতে ইউজ করবেন। ফ্লোতে আপনি কি পান? 1000টা ক্রেডিট পান। বাট এখানে কিন্তু ভিডিও জেনারেশনের ওরকম কোনো লিমিট নেই যে দিনে আপনি 3টে করতে পারবেন। এখানে আপনার 1000টা ক্রেডিট দিয়ে দেওয়া হবে আপনাকে। ওই 1000টা ক্রেডিটের উপরে বেস করে আপনি কিন্তু ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। এবারে প্রত্যেকটা ভিডিও আপনার জেনারেট করতে দেখুন 20টা করে ক্রেডিট লাগে। আপনি যদি প্রথম ফার্স্ট মডেলটা ইউজ করেন 20টা লাগে। আর 3.1 কোয়ালিটি যদি ইউজ করেন, আপনার কিন্তু 100খানা ক্রেডিট লাগে। মানে 100খানা ক্রেডিট যদি লাগান আপনি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পার্থক্য হচ্ছে কি, কোয়ালিটি একটু বেশি পাবেন এই জায়গাতে, আর এই জায়গাতে এটা একটু ফাস্ট হবে। ফাস্ট হলে মানে কি, কোয়ালিটির উপর একটু ফোকাস কম হবে, বাট কোয়ালিটি যেটা আসবে সেটা কিন্তু এনাফ, খারাপ নয় ফাস্টের ক্ষেত্রে। ঠিক আছে? এই গেল পার্থক্য। এবারে আমি ভিডিও যেটা জেনারেট হয়েছে ওটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানেও কিন্তু সেম ওই যে ওয়াটারমার্ক চলে আসবে। আপনার কাছে ফ্লোর সরি আল্ট্রার অ্যাকাউন্ট থাকলেও কিন্তু এই গুগল জেমিনিতে আপনি যদি ভিডিও জেনারেট করেন, এখানে কিন্তু একটা লোগো চলে আসবে বা ওয়াটারমার্ক চলে আসবে। আহ, আচ্ছা দেখুন, ভিডিও জেনারেট হওয়ার পরে কিন্তু আমার এখানে একটা নোটিফিকেশন আসছে কি না, ইউ ক্যান জেনারেট 2 more ভিডিওস টুডে। মানে আমি আজকে আর 2টো ভিডিও জেনারেট করতে পারবো, এর বেশি কিন্তু নয়। এখানে আমাকে কিন্তু লিমিট দিয়ে দেবে। কিন্তু আপনি যদি ফ্লোতে ইউজ করেন, আপনার কিন্তু কোনো লিমিট থাকবে না, ওই 1000টা ক্রেডিট আপনি পুরো মানে পুরোপুরি ইউটিলাইজ করতে পারবেন। এবার একটা প্রশ্ন আসে, স্যার তাহলে কি যদি আমাদের ধরুন ক্রেডিট গুলো সব শেষ হয়ে গেল,
1000টা ক্রেডিট আমাদের শেষ হয়ে গেল, তাহলে কি আমরা এই ফ্লোতে আর এই মানে জেমিনিতে আর ভিডিও জেনারেট করতে পারবো না? পারবেন। গুগল জেমিনিতে কিন্তু 3টে করে ভিডিও আপনি পার ডে জেনারেট করতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, আবারও বলছি, আপনার যদি ফ্লোতে ক্রেডিট শেষ হয়ে যায়, আপনি জেমিনিতে গিয়ে দিনে 3টা ভিডিও জেনারেট করতে পারবেন, বাট ফ্লোতে কিন্তু কোনো ভিডিও জেনারেট করতে পারবেন না। আচ্ছা, বুঝতে পেরেছেন? এইটুকু বুঝতে পেরেছেন? ইয়েস। ওয়াটারমার্ক রিমুভের বেস্ট অ্যাপ কোনটা হবে একটু বলবেন? ওয়াটারমার্ক রিমুভের বেস্ট অ্যাপ কি হবে আমি বলবো পরে, এখন নয়। ওয়াটারমার্ক আমাদের এখন ওইসব এখন আমাদের জানতে হবে না, আমাদের এখন আগে জানতে হবে আমরা আউটপুট কিভাবে ভালো পাবো। ইউজিসির জন্য যে স্ক্রিপ্টটা আমরা বানালাম তার তো আমাদের একটা প্রপার আউটপুট লাগবে, আমরা তো আউটপুট না বের করতে পারলে আমাদের বেকার স্ক্রিপ্ট। মেটা এআই তেও তো আই থিঙ্ক আসে। মেটা এআই বলুন, বা আপনি যদি ইয়েতে করেন, কি বলে ওটা, আচ্ছা হ্যাঁ, গ্রকে আসে না, গ্রকটাতে আসে না, করতে পারেন, বাট গ্রকের বিষয়টা পরে, ফ্লোটা ভালো করে বুঝুন। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন তো? এইটুকু বুঝতে পেরেছেন তো? এরপরের পার্টে আমি যাচ্ছি তারপর। না না, ওইটা বলছি না, মেটা হ্যাঁ তো ফ্রি, অবশ্যই ফ্রি, ওইটা আমি বলছি না। আমি এটা জিজ্ঞাসা করছি আপনাকে, ওয়াটারমার্ক আসে কি? মেটা এআই তে ওয়াটারমার্ক মিডিলে চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন। তাহলে এবারে পরের পার্টে আমি যাচ্ছি। তো এই আমরা কি করলাম, টেক্সট টু ভিডিও আর ফ্রেম টু ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও যদি আপনি করেন। আচ্ছা, এই ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও এটার ফিচারটা কি? জেনারেটেড টেক্সট অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস, আমি এখানে কি করব, জেনারেট আ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে কিন্তু ডিটেল প্রম্পটিং করতে পারবো, এই জায়গাতে আমি ডিটেলে প্রম্পটিং দিতে পারবো, মানে ইনগ্রিডিয়েন্টস একটা ভিডিও বানানোর জন্য তার মধ্যে যত আমি ইনগ্রিডিয়েন্ট দিতে চাই, মশলা যত আমি দিতে চাই, ওই মশলাগুলো কিন্তু আমি এর ভিতরে দিতে পারবো। ঠিক আছে, ডিটেল প্রম্পটিং এর জন্য এটা বেস্ট। আবারও বলছি, টেক্সট টু ভিডিওতেও আপনি ডিটেল প্রম্পটিং দিতে পারবেন, বাট এইটাকে বিশেষ করে এই ইনগ্রিডিয়েন্টস টু ভিডিও যে ফিচারটা রয়েছে, এটা কিন্তু ডিটেল প্রম্পটিং এর জন্য রাখা হয়েছে। ডিটেল প্রম্পটিং যদি আপনি করেন, ইনগ্রিডিয়েন্টস যদি আপনি বেশি দেন, সেখান থেকে আপনি ভিডিও, মানে ইনগ্রিডিয়েন্টস মানে কি, আপনি বেশি বেশি ওই জায়গাতে ইনফরমেশন তাকে দিচ্ছেন বা ডেটা দিচ্ছেন, ওই ডেটার উপর ভিত্তি করে আপনাকেও ভিডিও বানিয়ে দেবে। গেল, আমি আর বানিয়ে দেখাচ্ছি না, সেমই জিনিস। এবার প্রম্পটিং এর সময় আমরা দেখবো যে প্রম্পট যখন করব, আমি একটু পরে প্রম্পট যখন লেখা শেখাবো তখন আমি দেখাবো। আরেকটা কি আছে এখানে, ক্রিয়েট ইমেজ। আমরা এখান থেকে ইমেজও জেনারেট করতে পারবো। ঠিক আছে, ইমেজ কিভাবে জেনারেট করব? সিম্পল একদম, আপনি যে ইমেজ জেনারেট করতে চান, আমি বললাম যে জেনারেট অ্যান ইমেজ অফ বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল বার্ড। একটা সুন্দর পাখির ছবি আমাকে জেনারেট করে দাও, আমি এটা বললাম একে। এবার আমার দেখুন এখানে আউটপুটে আমি যদি যাই, এখানে অটোমেটিকলি দেখুন, আমি যখন এখানে ক্রিয়েট ইমেজ দিয়েছি, আমার ন্যানো ব্যানানা প্রো কিন্তু নিয়ে নিয়েছে। গুগল জেমিনাতেও কিন্তু সেম, আপনাকে যদি ইমেজ জেনারেট করতে হয় আপনাকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, যদি আমি এখানে বলি, দুটোই আমি একসাথে করছি, জেনারেট অ্যান ইমেজ অফ বি সরি BAUTIFUL, আচ্ছা এখানে স্পেস দিতে হবে, বিউটিফুল বার্ড। বার্ড সেম, আমি এখানে ভিডিওটা কেটে দিচ্ছি, দেখবেন ভালো করে দেখবেন, কেটে দিচ্ছি। সরি, এটা আবার নিউ চ্যাট বলছে, তাহলে এটা কপি করে নি, কেটে দিলাম, নিউ চ্যাট, নতুন চ্যাট নিলাম। দেখুন এখানে এই প্রম্পটটা অটোমেটিক চলে আসছে। এবার টুলসে গিয়ে আমি কি করব, এখানে ক্রিয়েট ইমেজ ন্যানো ব্যানানা প্রো যেটা আছে ওটা সিলেক্ট করব। ফার্স্ট মোড, এখানে তিনখানা মোড আছে, অ্যান্সার কুইকলি, যদি আপনি অ্যান্সার চান আপনি এই মোডটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি থিঙ্কিং মোডে দেন, এটা একটু বেশি সময় নেবে, এটা হচ্ছে কমপ্লেক্স প্রবলেম সলভিং এর জন্য। আর প্রোটা হচ্ছে আপনার কোডিং এর জন্য বেটার, আর সবগুলোতেই আপনি ইউজ করতে পারবেন, বাট ফার্স্টে দিলে আপনার ফার্স্ট জেনারেট হবে। ওকে, আমি এখানে দিলাম, এটা হোক এদিকে। আর আমি এখন যাচ্ছি এখানে, এখানেও আমি কিন্তু এটা হিট জেনারেট করে দিলাম, জেনারেট কিন্তু হিট করে দিলাম। দুখানা আউটপুট দেখুন, আমি এখানে সিলেক্ট করেছিলাম, দুখানা আউটপুট কিন্তু আমার এখানে যাবে, আসবে। ঠিক আছে, জাস্ট ইন্টারফেসটা দেখিয়ে দিই, এরপরে আমি ঢুকবো প্রম্পটিং এর মধ্যে। প্রম্পটিং কিভাবে করবেন, কি কি ইনগ্রিডিয়েন্টস প্রম্পটের মধ্যে দিতে হয়। ঠিক আছে, একটা ব্যাড প্রম্পটিং কি হয় আর একটা গুড প্রম্পটিং কি হয়। কারণ ভিডিও আপনাদের কনসেপ্ট রয়েছে, আইডিয়েশন করে নিয়েছেন, স্ক্রিপ্টিংও করে নিয়েছেন, বাট প্রপারলি যদি প্রম্পট না দিতে পারেন, ওই যে আউটপুটটা আপনি জেনারেট করতে চাইছেন সেই আউটপুট কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু আমার সুন্দর একটা পাখির ছবি আমাকে এ জেনারেট করে দিয়েছে, একদমই রিয়েলিস্টিক। দেখুন একেবারে রিয়েলিস্টিক একটা ছবি।
কি হচ্ছে এটা? ওকে, দেখলেন, এটা একটা গেল। আর আমি যদি এটা ব্যাক করি, এক্সিট করি, এই একটা পাখি, এই একটা সুন্দর পাখি ছবি জেনারেট করে দিয়েছে। একদমই কিন্তু রিয়েল মনে হচ্ছে, মনে হচ্ছে না যেটা এআই দিয়ে বানানো, সম্পূর্ণ রিয়েল। স্যার ফ্রেম টু ভিডিও কোনটা? ফ্রেম টু ভিডিও বললাম তো স্যার, এখানে যত জিজ্ঞেস করা হবে তত অনেক। না, সে তো স্যার জিজ্ঞেস করতেই হবে আপনাকে, কারণ আপনি অ্যাডভান্স হতে পারেন বাট সবাই তো অ্যাডভান্স নয় এখানে। ঠিক আছে, আমি বারবার জিজ্ঞেস করবো না, আমি জাস্ট এক দুবারই জিজ্ঞেস করবো, কারণ সবাই সমান নয় স্যার। ন্যানো ব্যানানটা হচ্ছে গুগল জেমিনাই এর ইমেজ জেনারেশন মডেল। দেখুন, স্যার বলছেন আরেকবার দেখান প্লিজ। আমি যে ইমেজ জেনারেশন আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা বেসিক ইমেজ জেনারেশন আমি দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু ডিটেল নয়। ডিটেল ইমেজ কিভাবে জেনারেট করবেন আপনার ইউজিসির জন্য তাও আমি দেখাবো। টেক্সট থেকে ভিডিওতে বানাবেন কিনা সেটাও আমি দেখাবো, কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখাবো। আর একবার আমি দেখাচ্ছি, জাস্ট একবার। এখানে দেখুন কি আছে, ক্রিয়েট ইমেজ সেট করা আছে। আর এখানে দেখুন একটা আউটপুট দেওয়া আছে, যে একটা আউটপুট, এটা আমি চাইলে দুটো আউটপুট করতে পারি বাট একটাই থাক ফর নাও। এবার আমি পোর্ট্রেটে করে দেখাচ্ছি, ঠিক আছে? ন্যানো ব্যানানা প্রো আপনি চাইলে ন্যানো ব্যানানাও নিতে পারেন, বাট ন্যানো ব্যানানা প্রোটা আমি নিচ্ছি। বাই দা ওয়ে, ইমেজ জেনারেট করার জন্য কিন্তু আপনার এখানে কোনো রকম ক্রেডিট লাগবে না, ঠিক আছে? আপনি যদি এখান থেকে ইমেজ জেনারেট করেন আপনার কিন্তু কোনো ক্রেডিট লাগবে না, আর জেমিনি তো সেম। এই দেখুন জেমিনিটাতেও কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর একটা এটা পাখি, কোন পাখি? ময়ূর। আচ্ছা, ময়ূর পাখির ছবি কিন্তু জেনারেট হয়ে গেছে। এই জায়গাতে দেখুন একটা লোগো চলে আসে, লোগো আছে এখানে। আর এইখানে দেখুন, এই জায়গাতে কিন্তু লোগো নেই। আপনারা যদি দেখেন এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই। ঠিক আছে, হ্যাঁ, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। জেনারেট, জেনারেট, এবারে কিসের ছবি জেনারেট করা যায়? জেনারেট অ্যান ইমেজ অফ, বাকি তো করলাম, এবারে কি করা যায়? অফ, অফ বিউটিফুল, BAUTI, সেম জিনিস, বিউটিফুল। আমি করে দিচ্ছি ডগ, বিউটিফুল ইন্ডিয়ান ডগ। দেখুন ইন্ডিয়ান, আমি এখানে একটা এক্সট্রা ইনগ্রিডিয়েন্ট এখানে কিন্তু অ্যাড করে দিলাম, ইন্ডিয়ান ডগ। জেনারেট বাটনে ক্লিক করলাম, এখানে একটা আউটপুটই দেবে কারণ আমি এখানে একটাই সিলেক্ট করেছি। ঠিক আছে, আচ্ছা, এটা জেনারেট হোক। বেশি সময় নেয় না এটা, যে ভিডিও জেনারেট করতে গেলে একটু বেশি সময় নেয়, বাট এতে সময় নেয় না। হোক, আমি একটু জল খেয়ে নিই আর একটু। আচ্ছা, এই দেখুন, আহ আর বিউটিফুল ইন্ডিয়ান ডগ জেনারেট হয়ে গেছে। দেখে কিন্তু মনে হচ্ছে না, দেখুন দেখে মনে হচ্ছে না যে এটা একটা এআই জেনারেটেড ইমেজ, একদমই রিয়েল মনে হচ্ছে। জাস্ট বেসিক প্রম্পটের উপরে, কিন্তু কোনো রকম আমি কিন্তু এখানে জেসন প্রম্পটিং করিনি। বাই দ্য ওয়ে, জেসন প্রম্পটিং বললে এখন বুঝতে পারবেন না আপনারা, জেসন প্রম্পটিং হচ্ছে একটা অ্যাডভান্স, ওটা আমি শেখাবো। এই গেল জেসন প্রম্পটিং, একদমই অ্যাডভান্সদের জন্য নয়, মানে যদি ভালোভাবে জেনারেট করতে চান আপনাকে জেসন প্রম্পটিং করতে হবে। আচ্ছা, জেসন প্রম্পটিং সম্বন্ধে কি আপনারা শুনেছেন? জিজ্ঞেস করে নি একটু। নো, এআই স্কুলের স্টুডেন্টরা শুনেছেন, এই তো এআই স্কুলের স্টুডেন্টরা হ্যাঁ বলছে। জেসন প্রম্পটিং, ইয়েস, জেসন প্রম্পটিং আমরা করব। জেসন প্রম্পটিং ছাড়া কিন্তু এরকম ডিটেলে বা যে ক্যারেক্টার কনসিস্টেন্সির কথা আমি বলছি সেটা কিন্তু মেনটেন হবে না। আচ্ছা, এটা গেল। এবারে আমি যাব, এটা বুঝে গিয়েছেন আশা করছি আমি স্যার। এত কি জেমিনি, জেমিনি আই, হ্যাঁ জেমিনি। আচ্ছা, কোথায় গেল? এইবারে আমি যাব প্রেজেন্টেশনে আপনাদের। এটা হচ্ছে আমাদের ওভারঅল ইন্টারফেস। ওভারঅল ইন্টারফেস গেল। এরপর আমি বলবো যে একটা প্রম্পট ঠিক, মানে প্রম্পট, গুড প্রম্পট কি হয়, একটা ব্যাড প্রম্পট কি হয়, তারপরে আমি দেখাবো পরের যে জিনিসটা যেটা দিয়ে আপনারা একটা স্টোরি ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে এই যে স্ক্রিন বিল্ডার। স্ক্রিন বিল্ডারটা আপনারা অনেকেই জানেন না, অ্যাডভান্স যারা না এখানে, অ্যাডভান্সরা জানেন। স্ক্রিন বিল্ডারটা আমি ভালোভাবে বোঝাবো তারপরে। এই স্ক্রিন বিল্ডার ছাড়া কিন্তু আপনারা একটা ক্যারেক্টার কনসিস্টেন্ট ওয়ালা ভিডিও সঠিকভাবে জেনারেট করতে পারবেন না। ঠিক আছে, আজকে এক্সপ্লোর করব পুরোটাই। আর আমি যাচ্ছি এখন প্রেজেন্টেশনে। ওকে, দেখুন, সরি, আচ্ছা,
তো আমরা এখন জানবো প্রম্পটিং এর যে মেন বিষয়গুলো, যেগুলো একটা বিগিনার ভুল করে। প্রম্পটিং প্রম্পটিং করার পরেই কিন্তু আমরা জেনারেশনে যাব। প্রম্পটিং 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 মানে কি? প্রম্পটিং মানে হচ্ছে আপনি আপনার যেই আউটপুটটা আপনি জেনারেট করতে চাইছেন সেটাকে এআই মডেলটাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক আছে? আপনি কত ভালোভাবে বোঝাতে পারছেন, কতটা ডিটেলিং করতে পারছেন, তার উপরে কিন্তু নির্ভর করছে আপনার যে আউটপুটটা সেটা কেমন আসবে। ওকে, আবারও বলছি, প্রম্পটিং মানে হচ্ছে আপনি কি জেনারেট করতে চাইছেন বা কি আউটপুট পেতে চাইছেন সেটা নির্ভর করছে এই প্রম্পটিং এর উপরে, আপনি কত ভালোভাবে জিনিসটাকে বোঝাচ্ছেন বা আপনার যেই আহ, মানে কাঙ্ক্ষিত আউটপুটটা সেটা আপনি চাচ্ছেন সেটা কত ভালোভাবে তাকে বোঝাতে পারছেন। ওকে, এটা গেল। এবারে দেখুন প্রম্পটিং এ একটা গুড প্রম্পটিং এর মধ্যে কি কি এলিমেন্ট থাকে। ঠিক আছে, গুড প্রম্পটিং এর মধ্যে কি কি এলিমেন্ট থাকে আমি বলছি। গুড প্রম্পটিং যদি বলতে চাই আমাকে কিন্তু মার্কেটিং এর পার্টে ঢুকে যেতে হয়, কারণ এখানেও কিন্তু সেই অডিয়েন্স রিসার্চ। ঠিক আছে, অডিয়েন্স রিসার্চ বা আপনি যে টপিক নিয়ে করতে চাইছেন সেই টপিক সম্বন্ধে আপনার রিসার্চ, অনেকটা রিসার্চ আর কি, ওই মার্কেটিং এর মতোই, যারা মার্কেটিং করেছেন রিলেট করতে পারবেন। ওকে, নাক বুঝে গেছে পুরো আমার। আচ্ছা, প্রথম পয়েন্ট যেটা হচ্ছে আপনার যে গোল। আপনার গোল মানে কি? ওই আপনার মানে জীবনের উদ্দেশ্য কি সেটা বলছি না আমি। গোল মানে কি, ওই যেই প্রম্পটটা দিয়ে যে জিনিসটা আপনি জেনারেট করাতে চাইছেন সেই জেনারেশনটা বা সেই যেটা আউটপুটটা চাইছেন সেই আউটপুটটাকে ওকে বলতে হবে যে আমি এইটা চাচ্ছি। ওকে বলতে হবে যে এরকম এটা আমি চাচ্ছি। শুধু এবার এটা বললে হবে না। গোল তো গেল একটা, প্রথমে গেল গোল, আপনি বললেন যে এটা হচ্ছে আমি চাচ্ছি। গোলের পরে কি থাকে আপনার? এরপরে আপনাকে রাখতে হবে কি না, স্টাইল, STYLE, স্টাইল। কি স্টাইলে আপনি জেনারেট করাতে চাইছেন বা আউটপুটটা চাইছেন এটা বলতে হবে। তৃতীয়ত তৃতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার লাগবে মানে কি? মানে ক্যারেক্টার ওই বলতে আমি ওটা বোঝাচ্ছি না যে আপনার ছবি জেনারেট করতে ক্যারেক্টার লাগবেই। মানে ওই সিনের মধ্যে যদি কোনো ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টার সম্বন্ধে আপনাকে একটু ডিটেলে বলতে হবে যে আমার ক্যারেক্টারটা এইরকম, আমার গোল এই, আমার ভিডিও স্টাইলটা এরকম হবে বা টোনটা এরকম হবে, বা ইমেজের টোনটা, আমি যদি ইমেজ জেনারেশনটাই বলি, যে কোনো ইমেজ হোক বা ভিডিও হোক, তার গোলটা কি, তার স্টাইলটা কেমন হবে, তার ক্যারেক্টার কি হবে সেটা বলবো। এরপরে হচ্ছে থাকবে আপনার যেটা সেটা হচ্ছে কি থাকলো এটা একটা, হ্যাঁ প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্মে আপনি জেনারেট করতে চাইছেন জিনিসটা, মানে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি জিনিসটা বানাচ্ছেন। যদি ভিডিও বানান তাহলে ওকে বলতে হবে যে আমি এই প্ল্যাটফর্মের জন্য কিন্তু জিনিসটা চাচ্ছি। ঠিক আছে, আপনি ধরুন স্ক্রিপ্টিং করছেন, এআই দিয়ে স্ক্রিপ্টিং করছেন, এবারে বিভিন্ন প্ল্যাটফর্ম তাদের কিন্তু যে ভিডিও মানে ওইখানে টাইপ হয় আর কি, ভিডিও টাইপ বা অডিয়েন্সের টাইপ, অডিয়েন্সের যেই বেসটা সেই অডিয়েন্স বেস কিন্তু আলাদা হয়। তাহলে ওকে কিন্তু ক্ল্যারিফাই করে বলতে হবে যে আমি এই টাইপের অডিয়েন্সদের জন্য বা এই প্ল্যাটফর্মের জন্য স্পেসিফিক্যালি ভিডিওটা জেনারেট করতে চাইছি। তাহলে ও সেইভাবেই কিন্তু জিনিসটা করবে। এই জিনিসগুলো না জানার কারণে কিন্তু আমরা বলি যে হ্যাঁ এআই দিয়ে আমরা বানাই, আমাদের সঠিক রেজাল্ট আসে না। রেজাল্ট আসবে কি করে? আপনি যদি স্পেসিফিক বা স্পেসিফাই না করেন জিনিসগুলো, রেজাল্ট কিন্তু আসবে না ঠিকঠাক। আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম তো হলো, আউটপুট হবে একটা। আউটপুট যদি বলি, আউটপুট কি থাকে একটা, ওইটা ফরম্যাট আউট, সরি ফরম্যাট বানান টি হয়, ফরম না ফরম্যাট, MATE, ফরম্যাট, MATE, টি না টি। আউটপুট ফরম্যাট মানে কি? আপনি যে ভিডিওটা আপনি চাইছেন সেটা কোন রেশিও হতে পারে, একটা বললেন আপনি 16:9, 16:9 হতে পারে, হতে পারে 9:16, হতে পারে সেটা, এক মিনিট, 1:1, এটা হতে পারে, বা হতে পারে সেটা 4:3, সরি 3:5, 3:4, 3:4। এগুলো হচ্ছে রেশিও বা ফরম্যাট, যেই ফরম্যাটে বা যেই প্ল্যাটফর্মের জন্য আপনি যাচ্ছেন। এই বেসিক জিনিসগুলো কিন্তু শুরুর দিকে ক্লিয়ার করতে হয়, তাহলে কিন্তু একটা যেই মানে বেসিক বা একটা একদমই ইম্যাচিওর লেভেলের যেই প্রম্পটিং হয় সেই প্রম্পটিং এর থেকে কিন্তু আমরা বাইরে বেরোতে পারবো। এই কয়েকটা জিনিস জাস্ট যদি আপনি মাথায় রেখে জিনিসগুলো প্রম্পটিং করেন, গোল বললেন, কি স্টাইলে চান সেটা বললেন, ক্যারেক্টার বললেন, প্ল্যাটফর্ম বললেন, আউটপুট ফরম্যাট বললেন এবং এটা বললেন। ঠিক আছে, এইটুকু কয়েকটা জিনিস যদি আমরা করি প্রথমের দিকে, তাহলে কিন্তু আমাদের সুন্দর একটা জিনিস তৈরি হবে। আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের, উদাহরণ দিয়ে বোঝালে সব থেকে বেটার হয়।
এই জিনিসটা ইউজ করে আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? গোল কপি করলাম, এই জায়গায় গেলাম, এটা মাঝখানে করে কি করে মাঝখানে করা দরকার নেই, ওকে। উম আচ্ছা, বেসিক একটা প্রম্পট কিরকম হয়, আমি এআই কে বললাম যে হে হে জেমিনি, বা হে ফ্লো, ফ্লো বলছি না, আমি হে জেমিনি বলছি। আমি জেমিনিতে যে কি বলি, হে জেমিনি ক্রিয়েট ক্রিয়েট এ ভিডিও, ছোট করি এটাকে, হে জেমিনি ক্রিয়েট আ ভিডিও অফ ওল্ড ম্যান who is standing besides a besides a কি বলতে পারি, besides a road। হুম, এবারে এখানে কিন্তু জাস্ট ইনফরমেশন কি দেওয়া হয়েছে, বেসিক ইনফরমেশন গুলো কি কি দেওয়া হয়েছে দেখুন। প্রম্পটিংটা ভালোভাবে বুঝুন। বেসিক কিন্তু আপনাদের মনে হতে পারে জিনিসটা, বাট এর মধ্যে কিন্তু সমস্ত জিনিস লুকিয়ে আছে। আমি ওকে কি বললাম, যে ক্রিয়েট এ ভিডিও, সবার প্রথমে কি বললাম, যে ক্রিয়েট আ ভিডিও অফ আ ওল্ড ম্যান। আমি ওকে কি সাবজেক্ট দিলাম, এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে ওর একটা সাবজেক্ট। আমি ওকে বললাম যে এটা কি, একটা ওল্ড ম্যান, সাবজেক্ট একটা এস হলো। হু ইজ স্ট্যান্ডিং, আমি একটা সিনারিও ওকে দিলাম, হালকা করে একটা সিনারিও ওকে দিলাম, কি না, হু ইজ স্ট্যান্ডিং, যে দাঁড়িয়ে আছে কোথায়, বিসাইডস আ রোড, মানে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। জাস্ট এই কয়েকটা আমি ইনফরমেশন ওকে দিলাম। এটার মধ্যেও কিন্তু আমি কিছু ডিটেলিং করলাম, কিছু ইনগ্রিডিয়েন্টস আমি দিলাম, বাট সেই রকম ডিটেলে আমি জিনিসটা দিলাম না, ঠিক আছে? যাতে কি হলো, এই একটা বেসিক লেভেলেরই জিনিস আমাকে কিন্তু বানিয়ে দেবে, যদি আমি এই প্রম্পটটা দিয়ে বানাই, কারণ বানালে সব থেকে ভালো হয়। লাইভ যদি বানাই না, সব থেকে ভালো হয়, বেটার হয়। এক মিনিট, আমি যদি বানিয়েই দেখাই আপনাদের, সব থেকে বেটার এটাই হয়। আহ এখানে গেলাম, টেক্সট টু ভিডিওতেই আছে আমাদের এটা, আর এই ফরম্যাটেই থাক। কন্ট্রোল ভি দিলাম, জেমিনিটা কেটে দেবো, যেহেতু আমরা ফ্লোতে বানাচ্ছি, আমরা দুটো জায়গাতেই বানাবো, ঠিক আছে? মানে দুটো জায়গাতেই বানাবো, দুটো জায়গাতে বানায় দেখালে কনফিউশনটা ক্লিয়ার হবে আপনাদের। ক্রিয়েট এ ভিডিও অফ ওল্ড ম্যান হু ইজ স্ট্যান্ডিং বিসাইড এ রোড, ওকে। কোয়ালিটিতে রয়েছে এটা, 100 খানা ক্রেডিট আমাদের কিন্তু কেটে যাবে। আমরা চাই না অতগুলো ক্রেডিট আমাদের কেটে যাক, তাই আমি কি করব, এখন আমি এটা আপাতত ফাস্ট মোডেই দেবো, ঠিক আছে? এক্সপ্যান্ড দিয়ে দিলাম। এখানে ও একটাই আউটপুট আমাকে দেবে, বাট কি দেবে সেটা দেখবেন। বাট এবারে আমি যাব জেমিনিতে, জেমিনিতে গিয়ে আমি সেম প্রম্পট ওকে দেবো, দিলাম। এই ন্যানো ব্যানারটা কেটে দিলাম, এটা রাখলে কিন্তু ইমেজ জেনারেট করে দেবে। আর কোথায় ক্লিক করলাম না, ক্রিয়েট ভিডিও ভিও 3.1, ওকে। নিউ চ্যাট, আচ্ছা নিউ চ্যাট চলে গেল। এখানেও আমি সেম জিনিস করলাম, দুটো জায়গাতেই কিন্তু আমার ভিডিওটা জেনারেট হচ্ছে, ঠিক আছে? এবার এটা জেনারেট হতে থাকুক, আমি ততক্ষণ চলে যাই আবার এই জায়গাতে, ও জেনারেট হোক। এবার আমরা একটা ডিটেল প্রম্পটিং কিভাবে করতে পারি দেখুন। আমি সেম জিনিসটাকে কপি করে এই জায়গাতে নিয়ে আসলাম, ওকে। আমি ওকে বললাম জেনারেট, প্রথমে বলে দিলাম যে জেনারেট অ্যান ইমেজ অফ এ ওল্ড ম্যান, ওল্ড ম্যান, ওকে। আমি স্পেসিফিক কি বললাম, যে ব্র্যাকেটেও বলতে পারি, নর্মালও বলতে পারি, হিজ এজ, এজ ইজ অ্যাবাউট অ্যাবাউট ওল্ড ম্যান মানে 60, যদি করে দিই 60+, 60+, গেল একটা। হে ইজ, গ্রামার ঠিক হচ্ছে নাকি আমি জানি না, WEARING, ওয়ারিং বানান তো এটাই হয়, হি ইজ ওয়ারিং ব্লু ব্লু জ্যাকেট, CKET। এটা কিন্তু ডিটেইলে ওকে বোঝাচ্ছি আমি, ঠিক আছে? ওকে আরো বেশি যাতে ও ইমাজিন করতে পারে, সেটা কিন্তু আমি বোঝাচ্ছি আমার দিক থেকে। ব্লু জ্যাকেট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক প্যান্ট, STANDING, স্ট্যান্ডিং, besides a
besides a road, besides a road, a minute, standing besides a road, which is LOCATED, which is located in a crowd area, CROWD na WED, crowd area in, সেটা বলে দিলাম কোন লোকেশনে, ইন আমি বললাম এটা বিদেশেই করি, এটা ইন লন্ডন, ইন লন্ডন। আর একটু আমি ডিটেলে যদি বলি, আমি এখানে যদি এখানে বলতে পারি, এখানে আমি ইমেজেস ইন ফেস এজ 60 লন্ডন, হিস সরি a little smile in his face, yes, and TOWARDS looking towards a tree. ডলি, যাই হোক মনের মধ্যে যেটা আসছে সেটা আমি লিখে দিলাম। আমি জাস্ট এটাই বোঝাচ্ছি আপনাদের যে ডিটেলে জিনিসটা কিভাবে করবেন। কিছুই না, আপনি মনে যেটা ভাবছেন সেটাকে এখানে ডিটেলে আপনাকে লিখতে হবে। আপনি মনে মনে একটা জিনিস ভাবছেন, বাট আপনি এখানে লিখলেন না, যেমনি বা যেই এআই মডেলই হোক না কেন, ওরা কিন্তু বুঝতে পারবে না। ওদেরকে বোঝানোর জন্য জিনিসগুলোকে কিন্তু আপনাকে ডিটেলে লেখাতে হবে, ঠিক আছে, বা লিখে বোঝাতে হবে। চলো এবার আমরা দেখে নিই আগে আমাদের আউটপুটটা কিরকম আসলো এখানে। দেখুন আমি কিন্তু ওখানে স্পেসিফিক্যালি ওকে বলিনি যে কিরকম করতে হবে, ও জাস্ট একটা ওর মতো করে করেছে, ওর কাছে যেই ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে মাথায় রেখে ওইগুলো দিয়েছে আমাকে। হয়নি, একদম বেসিক প্রম্পট এটা গেল। এটা হচ্ছে কোথায় করছি আমি, এটা গুগল জেমিনাইতে করছি। এবারে আমি গুগল ফ্লোরটা দেখি, দেখুন আমি এখানে প্রম্পট কি দিয়েছিলাম, প্রম্পট দিয়েছিলাম ক্রিয়েট আ ভিডিও অফ ওল্ড ম্যান হু ইজ স্ট্যান্ডিং বিসাইডস দ্য রোড। এবারে বুঝুন এই আমাকে সেম প্রম্পটের উপরে এরকম আলাদা জিনিস দিল কেন। দেখুন জিনিসটা বুঝুন ভালোভাবে, আমার যেই আগের প্রম্পট গুলো বা আমি আগে যেই টাইপের প্রম্পট দিয়েছিলাম, ঠিক আছে, ও কিন্তু সেগুলোকে ভালোভাবে এক্সামাইন করেছে বা ভালোভাবে সেগুলোকে দেখেছে। ওইগুলোকে দেখার পরে, ওটা বোঝার পরে ও কিন্তু আমাকে কি দেখলো যে আমি ইন্ডিয়ান টোনে কিন্তু বেশি জিনিসগুলো করছি, ঠিক আছে। প্রথমে যখন আমি ইন্ডিয়ান দিলাম, ইন্ডিয়ান টোনে দিলাম, ও ইন্ডিয়ান টোনটা ভালোভাবে একসেপ্ট করলো, ভালোভাবে বুঝলো। সেকেন্ড টাইমে কিন্তু আমি ওকে বলিনি, আমি জাস্ট ছবি দিয়েছিলাম, এটা ইন্ডিয়ান ছবি একটা, মানে ইন্ডিয়ান যেই মানে ইন্ডিয়ান টোন হয় বা এই মানুষটা হচ্ছে ইন্ডিয়ান এরকম মনে হচ্ছে। আমি এইভাবেই ছবিটা জেনারেট করেছিলাম ইন্ডিয়ান টোনের, ওটা দিল। তো ওর কাছে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে যে ইন্ডিয়ান টোনেই কিন্তু এই বেশিরভাগ জেনারেট করতে চাচ্ছে, তাহলে আমি একে ইন্ডিয়ান টোনেই দিই। আমি থার্ড টাইম যখন করলাম আমি কিন্তু আর একে বলিনি যে আমাকে কোন টোনে দেবে বা কি, মানে মানুষটা কোথাকার কোন রিজনের হতে পারে। ও কিন্তু ওর মতো করে দিয়ে দিয়েছে। দেখুন একটা পাঞ্জাবি পরে আছে, এই পাঞ্জাবি না সরি, একটা পাঞ্জাবেই মনে হয় এই লোকটা, পাঞ্জাবের লোক হবে আই থিঙ্ক। দেখুন ভিডিও কি দিয়েছে, বিসাইডস দ্য রোড বলেছি, রাস্তার মাঝখানে দিয়ে দিয়েছে। দুখানা সিন কিন্তু এখানে আসছে আমার, ও দুটো সিন আমাকে দিয়েছে, একটা হচ্ছে এই ট্রাকটা পাস করছে, আর একটা হচ্ছে ওর একটা ছোট ক্লোজ আপ, ট্রাকটা পাস করে চলে যাওয়ার পরে যে সাইড থেকে যে ধুলোগুলো উড়ে যাচ্ছে তার একটা হালকা ক্লোজ আপ। ওকে, এইবারে এই প্রম্পটটা যেটা আমরা লিখলাম এতক্ষণ ধরে, এই প্রম্পটটা আমরা দেবো এই জায়গাতে ভালোভাবে বোঝার জন্য যে রেজাল্ট কিভাবে দেয়। আমরা কিন্তু আর একটাই জেনারেট করতে পারবো, ঠিক আছে। দিলাম আপনাদের জন্য, দিয়ে দিলাম এখানে, দিয়ে দিলাম, এখন জেনারেট হতে থাক। এইখানেও আমি সেম করব, কি করব, এখানে টেক্সট টু ভিডিওতেই থাক, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল V, সেম মডেল এটাই থাক, আমাদের এই ফরম্যাটেই থাক, আউটপুটও একটাই থাক, আর ফার্স্ট এটাই থাক। ওকে, এটাও জেনারেট করতে দিয়ে দিলাম। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করে নিই আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটুকু বুঝতে পেরেছেন কিনা এটা জানান। প্রম্পটিং এর আসলেই যেই বিষয়টা সেটা হচ্ছে আপনি কতটা ডিটেল মানে ডিটেলে জিনিসটাকে ওকে বোঝাতে পারছেন এআই মডেলটাকে। আপনি মনের মধ্যে রাখছেন একটা জিনিস বাট ওকে বোঝাতে পারছেন না, এমনটা কিন্তু হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা কমেন্ট গুলো একটু পড়ে নি। এটা কি ফ্রিতে করছেন নাকি পেডে? ওই তো বললাম গুগল জেমিনি প্রো যেটা, ওটা ফ্রিতেই পাওয়া যায়, তো এখন ফ্রিতেই করছি এটা।
সম্পূর্ণ ফ্রি, এটা পেড নয়। আমার তো ক্রিয়েট ভিডিও অপশন আসছে না, আপনি ক্রিয়েট করছেন এখন? অপশন তো আসবে স্যার, ওরকম তো নয় যে অপশন আসবে না। হ্যাঁ, বাংলায় লিখলে হবে, অবশ্যই হবে বাংলাতে লিখলে, কেন হবে না? বাংলাতে লিখেও আমি দেখাচ্ছি স্যার, যেটা ডিটেলে লিখে সেটা কি ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও বলা যায়, বলা যেতে পারে, বাট আমি অপশন যেহেতু দিইনি, আমি ওই অপশনটা নিজে মানে লিখেছি আমি, ওইখানে গিয়ে আমি জিনিসটা করিনি। সে বলতে পারেন আপনি স্যার সোরা থেকে দেখাবেন। সোরা, সোরাতে তো আমরা করবো না ম্যাডাম। ঠিক আছে, যদি সবাই বলেন সোরাতেও আমি দেখিয়ে দেবো, সবাই যদি বলেন। হুম, ক্যারেক্টারের ডিটেল প্রম্পট, একদম ক্যারেক্টারের আমি ডিটেল প্রম্পট দিলাম। আচ্ছা, হ্যাঁ, ইন্ডিয়াতে ব্যান হলে কি হয়েছে, আমরা ব্যবস্থা করে নেবো। ব্যবস্থা করা যাবে না কেন? ওকে, আচ্ছা, এইদিকে দেখুন, দেখুন আমার ডিটেল প্রম্পটিং দেওয়ার কারণে জিনিসটা যে করেছে, ও দেখুন কিভাবে দেখছেন। জাস্ট ডিটেল প্রম্পটিং দেওয়ার কারণে ও কিন্তু একদম একটা অন্য রকমের আউটপুট আমাকে দিয়েছে। সেম জিনিস আমি যেটা ওকে বলেছিলাম নর্মালি যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ও কিন্তু ওর মতো করে একটা দিয়েছে। আমি যখন ডিটেলে জিনিসটা লিখলাম, কি লিখলাম, জেনারেট অ্যান ইমেজ অফ আ ওল্ড ম্যান, হিজ এজ ইজ অ্যাবাউট 60 প্লাস, হি ইজ ওয়ারিং আ ব্লু জ্যাকেট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট। ব্ল্যাক প্যান্টটা দেখায়নি আর যেহেতু ক্লোজ আপ দেখিয়েছে। ওকে, ক্লোজ আপ কি বা হচ্ছে মানে এই যে ক্যামেরার যেই কথাগুলো আমি বলছি, ক্লোজ আপ শট, এগুলো এক একটা ফিল্ম মেকিং এর এক একটা শর্ট, এই ফিল্ম মেকিং এর শর্ট গুলো সম্বন্ধেও আমরা জানবো। বাই দা ওয়ে, এর ভিতরে কিন্তু ওই যে বললাম ক্যামেরা অ্যাঙ্গেল বা হচ্ছে ফিল্ম মেকিং এর যে সমস্ত শর্ট গুলো হয়, ওই শর্ট গুলো আমরা কিন্তু এর মধ্যে ঢোকাবো, ওটা আরো বেশি ডিটেলে, ঠিক আছে? ওগুলো আমি দেখাবো। ঠিক আছে, হ্যাঁ, স্ট্যান্ডিং বিসাইডস আ রোড হুইচ ইজ লোকেটেড ইন এ ক্রাউড এরিয়া ইন লন্ডন, আ লিটল স্মাইল ইন হিজ ফেস অ্যান্ড লুকিং টুয়ার্ডস আ ট্রি। দেখুন গাছের দিকে তাকাচ্ছে, ওর মুখে একটা হালকা হাসি রয়েছে, এবং লন্ডন, লন্ডনই যখন বলেছি আমি, দেখুন পিছনে একটা লন্ডনে যে ধরনের বিল্ডিং গুলো হয়, যেই ধরনের বাস গুলো চলে, ও কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট করে নিয়েছে, ও সেই রকমই কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। ওকে, দেখুন আরো একবার দেখে নিন। সিম্পল জিনিস, সিম্পল চেঞ্জের কারণে কিন্তু আমাদের আউটপুটটা একদম টোটালি ডিফারেন্ট হয়ে গেল। দেখুন এখানে কেমন ছিল আর এখানে কেমন ছিল, কেমন আসলো। আচ্ছা, বুঝতে পেরেছেন ডিটেল প্রম্পটিং এর পাওয়ার, বা ডিটেল প্রম্পটিং কেন করতে হবে আপনাদের? হ্যাঁ, ওইভাবেও হয়। বলছেন আমার বেসিক প্রম্পটটা যদি চ্যাট জিপিটিতে যাবেন, বলবেন যে এই হচ্ছে আমার একটা বেসিক প্রম্পট, ঠিক আছে, আমি এটার ভ্যারিয়েশন চাই একটু ডিটেলসে, তুমি তোমার মতো করে আমাকে 5খানা ভ্যারিয়েশন দাও। ও দিল। ডাইরেক্ট কপি করবেন না, আপনি কি করবেন, ওর মধ্যে থেকে নিজের যে ভিডিওটা আপনি বানাতে চাচ্ছেন সেই ভিডিওর অ্যাকর্ডিংলি কিছু চেঞ্জেস করে জিনিসটাকে জেনারেট করে নেবেন। এআই এর এটাই হচ্ছে সব থেকে ভালো এবং সব থেকে ক্রিয়েটিভ ইউজ কেস। আচ্ছা, বুঝেছেন তো? ঠিক আছে। কোন এআই সাইটটা বেস্ট? সাইট তো অনেক রকম রয়েছে, প্রত্যেকটা সাইটের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, বাট আমরা যেহেতু অলরাউন্ডার একটা সাইট ইউজ করছি, এই গুগল জেমিনি বা ফ্লো, এটা কিন্তু অলরাউন্ডার। সব থেকে ভালো বলবো না, বাট এটা অলরাউন্ডার আপনাদের এন্ট্রি লেভেলের জন্য, মানে এন্ট্রি লেভেল বা শুরু করার জন্য এটা কিন্তু বেস্ট। ওকে। না, এইভাবে যদি আপনারটা জেনারেট করে দিই তাহলে তো সবাই বলবে আমার নিচে একটা করে দেখান। গুগল ফ্লো সাইট লিঙ্কটা দেন স্যার। গুগল ফ্লোর লিঙ্ক দেবো? গুগল ফ্লো আপনি সার্চ করুন, গুগলে গিয়ে দেখুন, আমি এখানে করে দিচ্ছি। আবার দেখে নিন যারা গুগল ফ্লো জানেন না কিভাবে আসবে। এখানে আমি গেলাম। আচ্ছা, আমার এখানে তো অ্যাকাউন্টই নেই। আমি এখান থেকে করছি। গুগল ফ্লো, GOOGLE, গুগল ফ্লো, FLOW, এই হচ্ছে স্পেলিং। হিট করলাম, প্রথমে যে লিঙ্কটা আসছে বা দ্বিতীয় তৃতীয় যে কোনো একটা লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ও হচ্ছে, আমার যেহেতু লগ ইন রয়েছে, ও হচ্ছে ইন্টারফেসে আমাকে নিয়ে চলে আসলো। এই হচ্ছে ইন্টারফেস, এই জায়গায় নিয়ে চলে আসলো। ঠিক আছে, কোথায় যাবেন এবারে আপনারা? দেখবেন এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, বা সরি নিউ প্রজেক্ট আছে, এই নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের এই অপশনটা কিন্তু চলে আসবে, এটা হচ্ছে ওর মেইন ইন্টারফেস। এই জায়গাতে তিনখানা অপশন আছে, একটা ফ্লো যেটা হচ্ছে ওর হোম সেকশন, এইটা হচ্ছে ক্রিয়েশন সেকশন, আর এটা হচ্ছে স্ক্রিন বিল্ডার। এইবারে স্ক্রিন বিল্ডারে আমি যাব, স্ক্রিন বিল্ডারের কি কাজ সেটা আমি বলবো।
ঠিক আছে, বুঝতে পেরেছেন স্যার? কোথায় গেল? কনসিস্টেন্সিটা দেখাবেন, একদিনই সব দেখিয়ে দেবো? কনসিস্টেন্সিটা দেখাবেন? কনসিস্টেন্সি একটা খুবই মানে কঠিন বলবো না, বাট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তো পেড দেখাচ্ছে, কোনটা পেড দেখাচ্ছে স্যার? প্রো তো, এটা তো ফ্রি এখন। প্রো তো পুরো ফ্রি এখন, দেখুন প্রো লেখা আছে, বাট এটা তো ফ্রি, 1020টা ক্রেডিট রয়েছে। আমারটা শেয়ার্ড অ্যাকাউন্ট, আমার ক্রেডিট একটু বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, জিও রিচার্জ 349, এটাই। স্টেপ বাই স্টেপ হোক, একদমই স্টেপ বাই স্টেপই আমি চেষ্টা করছি। আচ্ছা, এতটুকুই আপনারা প্র্যাকটিস করুন, এইটুকুই আপনারা প্র্যাকটিস করে দেখান আমাকে, পোস্ট করুন আমাদের কমিউনিটিতে, তাহলে বেস্ট হয়। জিও না থাকলে কি করব? জিও না থাকলে কি করবেন, এ তো ভারী সমস্যা। 1 মিনিট, জিও না থাকলে কি করবে? আচ্ছা, জিও অল্টারনেটিভ যাদের রয়েছে সেই তাদের সিম থেকে আপনি ওটা লগ ইন করে নেবেন। দেখবেন জিও সিম আছে কারোর, তার কাছ থেকে নিতে পারেন আপনি। হুম। আমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবেন, কমিউনিটির লিংক আমি দিয়ে দিচ্ছি আরেকবার। স্টপ শেয়ারিং করি হালকা করে। আহ, আমার ঠান্ডা লেগে গেছে, আমি ঠিকঠাক মানে উচ্চারণ করতে পারছি না কথাগুলো। 1 মিনিট। ফেসবুক, ফেসবুকে কালকে কিন্তু অনেকেই পোস্ট করেছেন, আমার দেখে খুব ভালো লাগলো আপনারা প্র্যাকটিস করছেন। আজকে যেগুলো দেখালাম এগুলো সবাই কিন্তু একটু এক্সপেরিমেন্ট করবেন, তাহলে কালকে ডিটেলিং এ আমরা যেতে পারবো। আজকে পুরোপুরি এক্সপ্লোর করলাম আমরা, এরপরে কালকে আমি দেখাবো থিম, সরি থিম বিল্ডার না, স্ক্রিন বিল্ডার, থিম বিল্ডার বলছি। স্ক্রিন বিল্ডার প্লাস ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে মেনটেন করবেন, এবং ডিটেল প্রম্পটিং কিভাবে করবেন, আরো ডিটেল প্রম্পটিং, জেসন প্রম্পটিং নয়, আরো ডিটেল প্রম্পটিং কিভাবে লিখবেন, এবং এআই কে দিয়ে কিভাবে লেখাবেন, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আমরা শিখছি সম্পূর্ণ এআই দিয়ে, যেহেতু এআই দিয়ে কিভাবে আপনারা প্রম্পট লিখবেন সেটা কিন্তু আমি কালকে দেখাবো। ঠিক আছে, লিঙ্কটা আমি কপি করে নিয়েছি, এবারে আমি কমিউনিটিতে দিয়ে দিচ্ছি। 1 মিনিট, কন্ট্রোল V। ওকে, বেস্ট পোর্ট করে দিন। একদম বেস্ট, অভিজিৎ দাস স্যার বলছেন বেস্ট পোর্ট করে দিন। পোর্ট করে নিন, যদি চান ইউজ করতে, জিওতে পোর্ট করবে। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার শেয়ার করে করা যায়, তো আমার যে অ্যাকাউন্ট আমি দেখালাম না, ওটা আমার মেম্বার অ্যাকাউন্ট, শেয়ার অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, এবারে প্রশ্নগুলো করুন আপনারা, আমি এখানে করে দিচ্ছি এটা। অল্প অল্প করে বুঝুন জিনিসগুলো, বেশি দিয়ে দিলে সমস্যা হয়ে যাবে। অল্প করে বুঝুন, ভালোভাবে বুঝুন, আর একটু লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করুন, বা আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করুন আমার, তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা, 1 মিনিট, আমি মাইক্রোফোন অন করে দিয়েছি আপনাদের, এইবারে হ্যান্ড রেস করতে পারেন আপনারা একে একে, আমি ডেকে নিচ্ছি সবাইকে। ওকে, আপনারা, আমি হ্যান্ডটা, এবারে হ্যান্ড রেস করুন। ক্লাস করতে না পারলে কি করে দেখবো, মানে বুঝলাম না ম্যাডাম, ক্লাস করতে পারছেন না কেন? হ্যালো স্যার, আজকেই আমি প্রথম ক্লাস জয়েন করেছি ও আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লিঙ্কটা দেখেই আজকে জয়েন করলাম, হ্যাঁ সেই আমাদের জন্য। ক্লাস তো শুরু হয়ে গেছে ম্যাডাম, ওই 21 তারিখ থেকে, মানে হয়ে ও, গেল 10-12 দিনের মতো। তাহলে তো আমি অনেকগুলো ক্লাসই মিস করেছি। তা হুম। আপনাদের কোনো মানে ইয়ে মানে যেখানে কোনো জায়গায় গেলে ইউটিউবেই বা এমনি অন্য কোথাও গেলে কি মানে আগের ক্লাসগুলোর কিছু পাবো রেকর্ডিং গুলো? রেকর্ডিং ওইখানে নেই, আমাদের রেকর্ডিংটা পেইড, আমাদের রেকর্ডিং ফ্রিতে নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আহ, আমি ডেকে নিচ্ছি একে একে সবাইকে। প্রথমে রয়েছে পৌশালী মল্লিক, ম্যাডাম বলুন। হ্যাঁ, আরেকটু বলছি। স্যার গুড মর্নিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডামকে একটু বলতে দিন, বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, বলছি যে তাহলে রেকর্ডিং এর জন্য বা এমনি কোনো মানে লিংকের জন্য আমাদের যে পে টের করার ব্যাপার, এগুলো কি আপনি হ্যাঁ, তাহলে পরে বলে সাপোর্ট টিমে দেবেন? ওটা যোগাযোগ করে নেবেন, আমি সাপোর্ট টিমের নাম্বার দিয়ে দিচ্ছি। সাপোর্ট আচ্ছা টিমের নাম্বার গ্রুপে দিয়ে দিচ্ছি, এই কমেন্টে দিয়ে দিচ্ছি, ওদের সাথে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, ঠিক হুম হুম, আছে। ঠিক আছে। আচ্ছা, পৌশালী ম্যাডাম বলুন। স্যার, আমি ওই চ্যাটেই প্রশ্নটা বারবার দিচ্ছিলাম। বলছি যে স্যার ওই চ্যাট জিপিটিতে যেরকম আমাদের ওইটা থেকে যায় না, মানে পুরোনো চ্যাট হিস্ট্রি গুলো, হুম। ওটা এই VO3 বা ফ্লো এগুলো ইউজ করলে ওখানে কি আমরা আজকে যে ভিডিও গুলো জেনারেট করলাম বা ছবি জেনারেট করলাম, ওটা কি কালকে থাকবে বা কিছুক্ষণ পরেও থাকবে? মানে বুঝলাম না, আজকে যেটা জেনারেট করেছেন ওটা কদিন পরে থাকবে কি না? না,
স্যার আমাদের কি হয়, যে কোনো কিছু আমরা চ্যাট জিপিটিতে, সাপোজ আমি আজকে একটা চ্যাট জিপিটি কে কিছু জিজ্ঞাসা করলাম, হুম তো এরপরে এই যেমন আপনাকে বারবার অপশন দিচ্ছি না, গো টু আ নিউ চ্যাট, গো টু আ নিউ চ্যাট, হ্যাঁ তো আমি বলছি পুরোনো চ্যাট হিস্ট্রিটা কি থাকবে? সাপোজ আমি একটা প্রম্পট দিলাম একটা হুম ভিডিও বানানোর জন্য, ভিডিওটা হুম আমাকে বানিয়ে দিল, হুম এবার আমার একটা অন্য ভিডিও চাই, তো আমি একটা অন্য প্রম্পট দিলাম, তো আমার হুম আগের প্রম্পট আর ভিডিও এই দুটো কি সেভ থাকবে না সেভ থাকবে না? দেখুন, ওইটা হচ্ছে ওই হ্যালুসিনেট করে আগেই বলেছিলাম, হ্যালুসিনেট করতে পারে, মানে আগের যেই ডেটাগুলো আপনি দিয়েছেন ওই ডেটার উপর ভিত্তি করে আপনাকে বর্তমান যে ডেটাটা দিয়েছেন ওইটাতে ও ইন্টারপ্রেট করে দেয় অনেক সময়। তো ওইটার থেকে বেস্ট হয়, সব থেকে ভালো হয় আপনি যদি নিউ চ্যাটে করেন বা একটা প্রজেক্ট ক্রিয়েট করে করেন জিনিসটা, ঠিক আছে? স্যার সেটা ঠিক আছে, আমি সেটা বলছি না, আমি হুম বলছি স্যার, আমি সাপোজ আজকে সকালবেলা একটা প্রজেক্ট বানাচ্ছি যেখানে আমার দরকার কি স্কুলের জন্য আমার কিছু সে একটা স্কুলের কিছু ছবি দরকার, তো আমি হ্যাঁ একটা প্রম্পট দিলাম, ও আমাকে স্কুলের কিছু ছবি বানিয়ে দিল, হুম ঠিক আছে। এরপর দুপুরবেলা আমার দরকার কিছু ব্যাংকের ছবি দরকার, আমি আবার একটা প্রম্পট দিলাম, ও আমাকে ব্যাংকের ছবি বানিয়ে দিল, হুম তাহলে কি দুটো তো আলাদা জিনিস, আমার কোনোটার হ্যাঁ সাথে কোনোটার সিকোয়েন্সের দরকার নেই। আমি হুম জানতে চাইছি যে স্যার আমি যে স্কুলের ছবিগুলো আজকে জেনারেট করলাম সকালবেলা, সেটা হুম কি সেভ থাকবে? হ্যাঁ অবশ্যই থাকবে, ওই ডেটাটা তো সেভ হচ্ছে, মানে পরবর্তীতে এটা যখন আমরা আপনাকে কোথায় গিয়ে দেখতে পাবো যে পুরোনো ডেটা যদি দেখতে চাই, যে আমি কি ছবি জেনারেট করেছি আগে বা কি প্রম্পট দিয়েছি, সেটা কি দেখতে চাইলে ওই সফটওয়্যারের মধ্যে বা ফ্লো বা জেমিনির মধ্যে দেখতে পাবো? স্যার উনি হ্যাঁ বলতে ওই তো চাইছে যে দেখা যায়, তো ওই তো ওই চ্যাটের ভিতরেই তো সবকিছু থাকে, আপনার ডেটাগুলো তো ওইখানেই থাকে। স্যার উনি বলতে না, চাইছে যে হিস্টোরি গুলো পাওয়া যাবে কি ভবিষ্যতে, সেইটাই বলছে। হ্যাঁ ঠিক বুঝেছেন। হিস্ট্রি গুলো ভবিষ্যতে পাবেন কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ এটাই জিজ্ঞাসা। হিস্ট্রি তো ওই তো একে একে যখন আপনি এক একটা চ্যাট, আপনি দাঁড়ান আমি যদি দেখাই তাহলে সব থেকে ভালো হয়। আহ, যেমন চ্যাট জিপিটিতে বাঁদিকে একটা অপশন থাকে, ওখানে ক্লিক হ্যাঁ হ্যাঁ করলে বাঁদিকে যে ওল্ডেস্ট চ্যাট গুলো দেখায়। সাইড বারটা থাকে আমাদের, ওইটাই আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা এই 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 দিকের চ্যাটটা বলছেন তো? হ্যাঁ এটা চ্যাট জিপিটিতে যেরকম ওল্ড চ্যাট গুলো এই দেখায় তো, বাঁদিকে ক্লিক করলে, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ এগুলো এটা তো সবই তো চ্যাট থাকে, জিপিটি। সবই থাকে তো চ্যাট জিপিটিতে। এটা তো চ্যাট জিপিটি, আমি হুম বলছি ফ্লো বা জেমিনিতে কি এরকম হয় যে পুরোনো ছবি বা পুরোনো চ্যাট প্রম্পট গুলো থাকে? একদমই থাকে ওখানে, সবই থাকে। এটা কোথায় থাকে স্যার, একটু দেখাবেন? ওটা ব্যাক এন্ডে থাকে পুরোপুরি, এখানে সামনে মানে আপনি দেখতে জেমিনিতে দেখুন, জেমিনিতে যদি বলেন আপনি ওই সেম চ্যাট জিপিটির মতো বাঁ দিকেই থাকে, বাট ফ্লোতে বলতে গেলে ওটা ওর মেমোরিতে সেভ হয় জিনিসটা। ও সেটা আমি লাইব্রেরিতে দেখতে পাবো না? না ওটা লাইব্রেরিতেও আপনি থাকে, লাইব্রেরিতেও থাকে, ডান দিকের লাইব্রেরিতে। লাইব্রেরিতে হচ্ছে ওটা আলাদা, ওটা আপনি কি কি জেনারেট করেছেন সেগুলো থাকে, আপনি ওই ডেটা বলছেন যেটা বা হিস্ট্রি বলছেন ওটা নয়। ঠিক ক্লিয়ার হলো না। ঠিক আছে, আমি একবার ট্রাই করে দেখি স্যার, আমি আজকে একটু এক্সপ্লোর করি, যদি না পারি কালকে আপনাকে জিজ্ঞাসা করবো। আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করুন আপনি, আমি হয়তো বুঝতে পারলাম না ঠিকঠাক কি বলতে চাইছেন। হুম আমি একবার ঘেটে দেখি স্যার, না পারলে তখন কাল জিজ্ঞাসা ঠিক করবো। আছে ঠিক আছে, হ্যাঁ ওকে। পরের জনকে আমি ডেকে নিচ্ছি। পরের জন আমাদের রয়েছেন স্নেহা বিশ্বাস ম্যাডাম, বলুন স্নেহা বিশ্বাস ম্যাডাম। স্যার, হ্যাঁ স্যার, বলছি যে আমাদের হোমওয়ার্ক কি মানে এটাই থাকবে, মানে ওই ওই আপনি যেমন ক্যারেক্টারের ডিটেল প্রম্পট দিয়ে করলেন এরকমই কিছু জেনারেট করে দেওয়া, হ্যাঁ এটাই হ্যাঁ তো দুটো থাকবে? করবেন, একটা হচ্ছে নর্মাল প্রম্পট দিয়ে করবেন, একটা একটু ডিটেল প্রম্পট দিয়ে করবেন, আচ্ছা এটাই আচ্ছা homework। আচ্ছা আচ্ছা। আর স্যার বলছি, এটা তো আপনি তো একটা মানে একটা স্ট্রাকচার দিলেন যে কিভাবে করতে হয়, তো ওইটাতে আপনি শুধু যেটা করলেন ওটা শুধু ক্যারেক্টারের যেটা পার্টটা শুধু ওইটা করেছেন, তাই তো হ্যাঁ স্যার? হ্যাঁ হুম। আর গোলটা ওটা পরের দিন দেখাবেন তো? আর আরেকটা না স্যার না বলছি যে ক্যারেক্টারের পার্ট বলছি না, আমি আমি জাস্ট বললাম বেসিক প্রম্পট কেমন হয়, আর হচ্ছে আপনি যদি একটু ডিটেল প্রম্পট লেখেন সেটা কেমন হয়। ও আমি আচ্ছা, ওর মধ্যে তাহলে কিন্তু ক্যারেক্টারই না, শুধু ক্যারেক্টারের সাথে এনভায়রনমেন্টও বলেছি, তারপর ও ওর আচ্ছা হচ্ছে ওইগুলোও বলেছি, দেখুন সিন কিছু আছে, সিনগুলোও আমি বলেছি। আচ্ছা। না না, আপনি গোল তারপরে আরো কিছু লিখলেন না, যে গোল, রেশিও, ফ্রেম, ওগুলো তো বলেন না সবকিছু সেগুলো? লিখিনি আমি। আচ্ছা আচ্ছা, ওটা পরের দিন বলবেন, ঠিক আছে স্যার। আর আর আরেকটা স্যার, ওই বলছি যে আরেকটা যে ফ্লো আর জিমিনাই যেটা রয়েছে ওইটার মধ্যে তো আপনি পার্থক্যটা বললেন, তো দুটো তো একই কোম্পানি থেকে বিলং করছে, তো এক হুম মানে জিনিসটা তো এমনি একই, মানে একই কোম্পানির যেহেতু। একই বাট পারপাস আলাদা, যে জেমিনিতে আপনি হচ্ছে দেখুন, জেমিনিতে হচ্ছে আপনি আইডিয়া ব্রেনস্টর্মিং করবেন, বেসিক্যালি ওইটা হচ্ছে এলএলএম, আলাদা এলএলএম, আর এইগুলো হচ্ছে আপনার ভিডিও জেনারেশন, ইমেজ জেনারেশনের জন্য বেস্ট, মেইনলি ভিডিও জেনারেশনের জন্য আপনার ফ্লোটা, আর ইমেজ আচ্ছা আচ্ছা। জেনারেশনের জন্য আপনি যদি জেমিনি নেন ওটা হতে পারে, বা উইস্ক আছে একটা, উইস্ক আছে, এটাও গুগলেরই প্রোডাক্ট, হ্যাঁ, ওইটা নিতে বুঝলাম। পারেন। আচ্ছা আচ্ছা।
আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে, এরপরে রয়েছেন লোপামুদ্রা হালদার। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, গুড স্যার আফটারনুন। আচ্ছা, মানে আজকের ক্লাসটা তো ফলো করেছি, বুঝতে পেরেছি। স্যার এই জিওর ব্যাপারটা কি আমি বুঝলাম না, জিও কানেকশন থাকতে হবে? হ্যাঁ, জিওর সিম থাকলে ওই জিওর সিমে আপনার যে রিচার্জটা করেন 350 টাকা দিয়ে, ওই রিচার্জে ফ্রিতে পাওয়া যায় জেমিনি প্রো। তো আমার তো জিও নেই, আমি ল্যাপটপে কাজ করি এয়ারটেলের ওয়াইফাই, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি অন্য কারোর থেকে নিতে পারেন, পোর্ট করাতে পারেন ফ্রিতে। তো এখানে ফ্রিতে পাওয়া যায় তো, এটা এমন তো নয় যে ফ্রিতে পাওয়া যায় না। 1 মিনিট আমি দেখে নিচ্ছি। আমার তো জিও সিম যেহেতু, আমার ওই জন্য আমার অটোমেটিকলি দিয়ে দিয়েছে। অসুবিধা হবে না। জেমিনি প্রো। আচ্ছা, তো জেমিনি 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 আমি দাঁড়ান একটু জিজ্ঞাসা করে নিই। জেমিনি প্রো এমন কি কেউ আছেন গ্রুপে যারা জেমিনি প্রো ইউজ করছেন আর আপনাদের জিও সিম নয় বা অন্য কোনো সিম আছে? এমন কি কেউ আছেন? ভয়েস অন আছে, বলতে পারেন। আই থিঙ্ক কেউ নেই এমন। স্যার এই মানে এই মুহূর্তে যে ফ্রিতে গুগলের জিও ছাড়া কোনো অপশন নেই। ওইটাই তো, জিও ছাড়া তো অপশন দেয় না, আমি তো তাই ভাবছি। এয়ারটেলের ক্ষেত্রে পারপ্লেক্সিটি পাওয়া যায় সেটা জানি আমি, বাট প্রো সরি জেমিনি দেয় না। স্যার পারপ্লেক্সিটির মধ্যে তো জেমিনি অপশন থাকে। সে তো আলাদা, ওই তো আলাদা, মানে ওখান থেকে আপনি কানেক্ট করে ক্রিয়েট করতে পারবেন, সেটা তো আলাদা। মানে আমি বলছি শুধুমাত্র জেমিনির কথা, বা জেমিনি বা গুগল ফ্লো এর কথা বলছি আমি। তাহলে স্যার আমি যদি ল্যাপটপে কাজ করতে চাই যেখানে আমার এয়ারটেলের ওয়াইফাই, সেখানে জিওটাকে কিভাবে ইনসার্ট করব, মানে আমি বুঝতে পারছি না কানেকশনটা। এইটা তো আমি বলতে পারবো না, জানা নেই এটা আমার জেমিনি। এটাকে তাহলে আমার একটু খোঁজ নিতে হবে আমি আমি প্রোভাইডারদের একটু সাথে কথা বলবো বলতে। স্যার? হ্যাঁ বলুন স্যার, বলুন। বলছি যে ম্যাডাম যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা নতুন কানেকশন নিয়ে নিন এবং সেটাতে শোনা যাচ্ছে না স্যার। বলছি একটা নতুন জিও কানেকশন নিন, ঠিক আছে? আচ্ছা। হুম। জিও কানেকশন নিয়ে এবার ওটা মাই জিও অ্যাপ আপনি আপনার মোবাইলে ইনস্টল করুন এবং সেখান দিয়ে ওই প্রো ফিচার্সটা দেখায় ওটাকে ক্লেম করুন। ক্লেম করার পরে এবার আপনি আপনার ল্যাপটপে আসবেন, আপনার ইমেল আইডিটা যখন চাইবে গুগল ফ্লো কানেক্ট করার সময় তখন সেম ইমেল আইডিটা দেবেন যেটা কিনা আপনি আপনার ওই মাই জিওতে যেটা দিয়ে রেজিস্টার করবেন, তাহলেই আপনার অ্যাক্সেস হয়ে যাবে। ওকে, বলছি মানে এটা পুরোনো কানেকশনে হবে না? হ্যাঁ, পুরোনো কানেকশনে যাদের পুরোনো, ধরুন যারা ইউজ করছে তাদের হবে না? মানে অলরেডি যারা জিও সাবস্ক্রাইবার বা জিও অলরেডি আছে যাদের, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হবে হবে। আপনি মাই জিওতে তাহলে খুঁজুন, আপনার নিশ্চয়ই এসছে ওখানে। ওটা মাই জিও সেকশনেই আপনাকে দেখাবে অফারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওই দেখে দুটোই নিচ্ছি। ঠিক উপায় আছে হয়, স্যার, নতুন থ্যাংক সিম নিতে হবে আপনাকে, নয়তো সিম আপনার পোর্ট করা লাগবে। ইউ। না, ঠিক আমার আছে। তো ফ্যামিলি এইরকম থাকে। স্যার আরেকটা কথা হচ্ছে, পরশুদিনের ক্লাসটা করতে পারিনি, আপনি কি পিডিএফ দিয়েছেন কিছু স্ক্রিপ্টের? পরশুদিন হ্যাঁ স্ক্রিপ্ট হয়েছে। দিয়েছি। ওকে 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 স্যার, আমি দেখে নেবো, থ্যাংক ইউ। ঠিক আছে। এরপরে রয়েছেন মুরাদ হক স্যার, বলুন। মুরাদ হক স্যার আছেন? আচ্ছা, মুরাদ হক স্যার নেই। এরপরে রয়েছে ববি ডি। হ্যালো স্যার, বলছি যে আমি 1 মাসে ধরুন 1000 টাকা ক্রেডিট যেটা পাবো সেটা যদি না শেষ হয়, তাহলে পরের হ্যাঁ, মাসে কি তার সঙ্গে আরো 1000 যোগ হয়ে 2000 হয়ে না যাবে না ওটা? না না না, ওই 1000টাই হবে। ও, তার মানে আমাকে ওটা ইউজ করে ফুলফিল করতে হবে। হ্যাঁ, আর ইউজ না করলে শেয়ার, চলে যাবে 1000টা, আবার আসবে পরের আমি মাসে। ওটাই ভাবছি। আর শেয়ার ক্রেডিট যেটা বলছেন ওটা কিভাবে করতে হয়? শেয়ারটা আমার হচ্ছে এই টিমের থেকে, মানে আমাদের কোম্পানির টিম থেকে আমাকে দিয়েছিল শেয়ারটা। সেক্ষেত্রে আলাদাভাবে কিছু আছে অ্যাপ্লাই করতে হবে। আমার ঠিক জানা নেই, মানে শেয়ারের বিষয়টা আমার জানা নেই। টিম ক্রিয়েট করে করা যায়। আচ্ছা, যখন আপনি অফার দেবেন না একটু গ্রুপে দিয়ে দেবেন। হুম, ওই ইউটিউবে সার্চ করুন আপনি যে আপনার জেমিনি অ্যাকাউন্টটা, বা ওই আপনার যে গুগল প্রো সরি ওই জেমিনি প্রো অ্যাকাউন্টটা কিভাবে আপনি শেয়ার অ্যাকাউন্ট হিসেবে নেবেন, ঠিক আছে, ওখানে দেখতে পারবেন আপনি। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, এই রিলেটেড যদি ইস্যু আপনাদের অনেকের হয়, আমি চেষ্টা করব এইগুলো হচ্ছে একটু বলে দেওয়া, পরে কিভাবে নেবেন, কি কোথা থেকে নেবেন বলে দেওয়ার চেষ্টা করবো আমি। ঠিক আছে। এরপর রয়েছেন আমাদের সোমাশিস দেব। হ্যালো, সোমাশিস দেব স্যার আছেন? হ্যালো, সোমাশিস দেব স্যার আছেন? শোনা যাচ্ছে কথা আমার?
সমাশিস দেব স্যার আই থিঙ্ক নেই, ওনার কথা শুনতে পাচ্ছি না আমি। এরপরে রয়েছে মনোপ্রীতা দেবনাথ, বলুন ম্যাডাম। হ্যালো, মনোপ্রীতা দেবনাথ ম্যাডাম আছেন? আচ্ছা, নেটওয়ার্কের কি সমস্যা হচ্ছে আমারই? আচ্ছা, আপনার নেটওয়ার্ক ঠিক আছে ও আচ্ছা, তাহলে ওনারা হয়তো শুনতে পাচ্ছেন না। এরপরে রয়েছেন চঞ্চল সাহা স্যার। চঞ্চল স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। আপনি বললেন ফ্লো আর জেমিনি, আমারটা তো ফ্লো আসছে কিন্তু জেমিনিটা তো আসছে না স্যার, কিরকম ভাবে গুগল আসবে? জেমিনি বলে সার্চ করুন, googlegemini.com। google.com সার্চ করলে তাহলে ওটা আসবে, তাই তো? হুম, গুগলে সার্চ করুন। আপনি অ্যাপসও ডাউনলোড করতে পারেন চাইলে। মানে আমি যদি ল্যাপটপ থেকে করি, যে কোনো জায়গা থেকে করতে পারেন, ল্যাপটপেও করতে পারেন, ফোনেও করতে পারেন, ট্যাবেও করতে পারেন। মানে ওই জেমিনিটা মানে মানে অটোমেটিক্যালি ওটা সার্চ করলে আসবে, search করলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ সার্চ করলে আসবে। আপনার কি জিও সিম না এমনি নর্মাল অ্যাকাউন্ট আছে মানে জিও সিম? তাহলে আপনি ক্লেম করে নেবেন আপনার জেমিনি প্রোটা। ক্লেম করলে দিয়ে দেবে, তাই তো? হুম। ওইটুকুই জানা ছিল। আচ্ছা, আর আর কালকে কোনো আমি প্রশ্ন স্যার? আর কোনো প্রশ্ন আছে আপনার স্যার? না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন বলুন। অফারটা কবে দেওয়া হবে? কিসের অফার? গুগল ফ্লো? হ্যাঁ, অফার ফ্লো এর অফার দেয়া হবে, 2-3 দিনের মধ্যে দেওয়া হবে। আমরা ভাই হচ্ছে কি ঘরে যাচ্ছেন? প্রোভাইডারদের সাথে আমরা কথা বলছি, একটু মানে সময় লাগছে এই জন্য, কারণ রিসেন্টলি একটু সমস্যা হয়েছিল না গুগল ফ্লোতে, ওই জন্য একটু সময় লাগছে। ওকে স্যার। ওই গ্রুপে আছেন তো, গ্রুপে পেয়ে যাবেন আপনি। ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছেন 4 নম্বর, হ্যাঁ রেহেনা খাতুন ম্যাডাম, বলুন। হ্যালো স্যার, আমার নম্বরে ডাকা হয়েছিল। আচ্ছা মুরাদ বাবু, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে একটু বাইরে ডেকেছিলাম গেছিলাম তো। বলুন বলুন। ও স্যার বলছিলেন আমাদের হোমওয়ার্ক কি থাকবে, ওটার জন্যই জিজ্ঞাসা হোমওয়ার্ক হচ্ছে করছিলাম। ওই যে বললাম, বেসিক প্রম্পটিং করবেন একটা, আর একটা হচ্ছে একটু ডিটেল প্রম্পটিং করবেন, এবং দেখবেন কি রকম রেজাল্ট আসছে, ওইটা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, আর স্যার বলছে ওই একই সাবস্ক্রিপশনে জেমিনি আর ফ্লোটা তো দুটাই পাওয়া যাবে। হ্যাঁ দুটোই পাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। রেহানা খাতুন ম্যাডাম আছেন? আই থিঙ্ক নেই উনি। এরপরে রয়েছেন আর কে সরকার আছেন? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ বলুন স্যার। বলছি, আমার কোশ্চেনটা ছিল যে জিওর থেকে যেরকম আমরা জিমিনি প্রোটা পাচ্ছি, তো এয়ারটেল থেকে তো পারপ্লেক্সিটি যেটা পাচ্ছি, পারপ্লেক্সিটি দিয়ে আমরা কি করতে পারবো? পারপ্লেক্সিটি থেকেও করা যায়, বাট যেহেতু আমি গুগল ফ্লোতেই দেখাচ্ছি ওইটাই আমি বলবো। পারপ্লেক্সিটির বিষয়টা আমি বলতে পারবো না। করা যায়, ওতেও করা যায়, ফিচার কিছু কিছু আছে আলাদা একটু। আচ্ছা স্যার, হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা স্যার, আজকের ক্লাস কি শেষ স্যার? হ্যাঁ আজকের ক্লাস শেষ হয়ে গেছে, কোশ্চেন অ্যান্সার চলছে। আচ্ছা, এরপর রয়েছে বিজয় সূত্রধর। বিজয়বাবু বলুন। স্যার শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। স্যার কি বলবো, দুঃখের কথা, আমি তো আজকে প্রথম ক্লাস ঢুকলাম তো, আজকে তো আমি ফিরা হয়ে গেলাম। আপনার ক্লাস খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আচ্ছা তো আমি ধন্যবাদ। স্যার জলপাইগুড়ি ধুপগুড় থেকে বলছি স্যার। আচ্ছা স্যার এখানে বিষয় হলো কি যে আমার দুটো কোশ্চেন, মানে একটা হচ্ছে আমার কম্পিউটার বা ল্যাপটপ নেই, আমি হুম মোবাইল দিয়ে সব টুকটাক এগুলা শিখি। তো হুম আপনার হুম। ক্লাস শিখে আজকে তো আপনার ক্লাস দেখে তো আমি ফিরা হয়ে গেলাম। তো স্যার ওই যে আমার তো জিও সিম আছেই, তো আমি জেমিনি এবং এটা ফ্লোটা আমি দুটো একসাথে পেয়ে যাবো, তাই তো স্যার? হ্যাঁ পেয়ে যাবেন, ওই মাইজিওতে গিয়ে ক্লেম করে নেবেন। আচ্ছা। আর এই সমস্ত ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে ছাড়লে স্যার কপিরাইটের কোনো ব্যাপার আছে কি? ওইটাই তো শিখাচ্ছি স্যার, কিভাবে পোস্ট করতে হয় যাতে কপিরাইট না আসে। আচ্ছা, ঠিক আছে। হুম। তো ঠিক আছে, আমি কন্টিনিউ ক্লাস করবো আপনি স্যার, থ্যাংক ইউ। মানে থিওরির পার্ট মিস করে দিয়েছেন, এবার আমরা প্র্যাকটিক্যালে ঢুকে গেছি, হয়তো বুঝতে পারবেন না অনেক জিনিস। হ্যাঁ ঠিক আছে, যতটা বুঝতে পারবো। তারপর তো আপনি তো একটু আগে বললেন যে এই রেকর্ডগুলো পাওয়া যাবে কিন্তু হুম পেইড
পেড করতে হবে। ঠিক আছে, আমি হ্যাঁ ওটা করে আমি রেকর্ডগুলো নিয়ে নিবো স্যার। ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক আচ্ছা ইউ স্যার। আচ্ছা, এরপরে রয়েছে রিন্টু ঘোষ। বলুন স্যার, রিন্টু স্যার। নমস্কার স্যার। নমস্কার, বলুন স্যার। স্যার বলছিলাম যে আসলে এতগুলো প্ল্যাটফর্ম তো আমি প্রথম এটা শুরু করছি, আমি বলছিলাম যে এটার যদি একটা পিডিএফ পাওয়া যেত যার প্রোজ কনস টাইপের যদি কিছু মানে পয়েন্টস দিয়ে পিডিএফটা পাওয়া যেত, যেখানে ধরুন ইমেজ জেনারেট করতে হলে প্রথমেই যদি এই সাইটটায় যাওয়া হয় তাহলে ক্রেডিটটাও কম্পারেটিভলি কম খরচ হবে এবং একটা রাফ স্কেচ সহজে পাওয়া যাবে, এরকম একটা যদি পিডিএফ পাওয়া যেত তাহলে আমার একটু সুবিধা হতো। এটা কি মানে পসিবল হবে স্যার? কোন প্ল্যাটফর্ম দিয়ে স্টার্ট করলে বেটার হয় বিগিনারদের জন্য, এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3-4টে প্ল্যাটফর্মের যদি একটা কম্পারিজন দেখানো থাকতো সেই পিডিএফটাতে তাহলে আমাদের সুবিধা হতো, আমার সুবিধা হতো আমার মনে মানে হয়। দেখুন, ইমেজ জেনারেশনের জন্য বা এই যে যেগুলো আমরা করছি এখন, এইগুলোর হ্যাঁ। জন্য আপনার গুগল জেমিনি বেস্ট এখন শুরুতে। বিগিনারদের জন্য এটাই বেস্ট, আর আমি একদম ভেঙেই দেখাচ্ছি আপনাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বুঝতে আসলে অসুবিধা স্যার হচ্ছে কি কোনো? না না সেটা নয়, আসলে আপনি তো স্যার এতগুলো অপশন দিচ্ছেন সবসময়, তো সেই কারণে আর কি একবার কোনো পিডিএফ এ একটা চোখ বুলিয়ে নিলে ব্যাপারটা একটু ইজি হতো আর কি। না না, অপশন তো দিয়েছি, আমি জাস্ট বলেছি যে এই জায়গাগুলোতে করা যায়, বাট আমি ডিটেলে দেখাবো এই গুগল জেমিনিতেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। এরপর রয়েছেন